This video is for educational and informational purposes only. Our goal is to raise cybersecurity awareness and teach how to protect yourself from online threats. Warning: we do not support or encourage any illegal activities. Warning: misuse of the information is entirely your own responsibility. Always stay within legal and ethical boundaries and never test or access any system without proper authorization. হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে সোশ্যাল মিডিয়া ওপেন সোর্স ইন্টেলিজেন্স। ওকে, তো বেসিক্যালি সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে আমরা কোনো আমাদের টার্গেট ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য আমরা খুঁজে বের করতে পারি। তো এর জন্য আমরা যখন একটি ব্রাউজারে ওপেন করে আমি ফেসবুকে চলে গেলাম এবং আমি এখান থেকে আমার টার্গেট ওয়েবসাইট হিসাবে আমি মনে করেন HackerOne-কে নিলাম। HackerOne.com হচ্ছে আমার টার্গেট ওয়েবসাইট। তো এবারে আমরা যদি সার্চ করি এখানে ফেসবুক দেন HackerOne.com স্পেস HackerOne.com, তাহলে HackerOne.com এর ফেসবুক পেজ কিন্তু আমাদের সামনে এসে পড়বে। এরপর আমরা আরও সোশ্যাল মিডিয়ায় সার্চ করতে পারি গুগল তো নয়, বিং না, উইকিপিডিয়া, এই যে HackerOne, এবং হচ্ছে আমরা ফেসবুক থেকেও তথ্য বের করতেছি। এখানে আমরা হালকা পাতলা কিছু ইনফরমেশন পেতে পারি। ওয়েবসাইট, কারা পিপল, ওকে, সিইও, এটা হচ্ছে সম্ভবত লোকের নাম যিনি হচ্ছে HackerOne-এর সিইও, কত সালে তৈরি হয়েছে, এরপরে ফাউন্ডার কারা কারা, কোম্পানির টাইপ প্রাইভেট ইত্যাদি, হিস্ট্রি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য এখানে। ওকে, কোর্সেস, সিকিউরিটি সিস্টেম, যাই হোক এখানে অনেক তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এরপরে যদি আমরা তার ফেসবুক পেজে যাই, ফেসবুক পেজে এই যে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, তার ইমেলটা, এটা একটা সফটওয়্যার কোম্পানি তারা এখানে দাবি করতেছে এগুলা। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরও দেখতে পারি x.com হচ্ছে আপনার টুইটার, যেটা টুইটার x.com ইলন মাস্কের, যাই হোক। তো এখান থেকেও আমরা আরও বিভিন্ন তথ্য বের করতে পারি। তো x.com আছে, এরপরে হচ্ছে আপনার sudan.io একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে আপনি তথ্য বের করতে পারেন। তো sudan.io তে গিয়ে জাস্ট ডোমেনের নাম লিখে সার্চ করলাম, দেখি এর ওপর কোনো রিপো পাই কিনা বা এর ওপর কোনো তথ্য পাই কিনা। তো আমরা দেখতেছি এখানে HackerOne.com লেখার পর কিছু তথ্য আইছে এখানে। তো এই একটা সাইট ফাউন্ড, দেখি তো এগুলো একটু পরে আমরা দেখি। আবার হচ্ছে মুভ পার্মানেন্টলি, অনলাইন চেক আউট, এখানে যদি আমরা যাই ক্লাউডফ্লেয়ারের আন্ডারে চলতেছে ফরবিডেন, cloudflare.com, দেন হচ্ছে এই পোর্টগুলা আছে, এই পোর্টগুলো আমরা পরবর্তীতে দেখতে পারি এই HackerOne-এর আন্ডারে। ফরবিডেন, ক্লাউডফ্লেয়ার, কোন পোর্টের আন্ডারে কি কি দেখাইতেছে ইত্যাদি তথ্যগুলো ক্লাউডফ্লেয়ারের আন্ডারে চলতেছে, এই বিষয়গুলোই দেখাইতেছে। বাট আমাদের হোস্ট নেমটা এখানে দেখতেছি না আমরা। এই যে হোস্ট নেম না, এগুলো তাহলে এটা HackerOne-এর না, এটাও না, এটাও না, এটাও না, তাহলে হয়তো আগেরটাও ছিল না HackerOne.com এর। যাই হোক, আমরা এক্সে গিয়ে আরও দেখতে পারি তার তথ্যগুলা, তেমন কোনো তথ্য আমরা এখানে পাইনি। তো গাইস, এইভাবে আপনার কাজ হচ্ছে আপনি ফেসবুক, ইউটিউব, গুগল, মানে যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলা খুঁজে খুঁজে দেখবেন কোনো তথ্য পান কিনা। এইভাবে আমরা কোম্পানির তথ্য নিতে পারি। তো যেহেতু এটা ইনফরমেশন গ্যাদারিং এর শেষ ভিডিও, আপনাদেরকে আরও কিছু টুলস আমি আপনাদেরকে পার্সোনালি দেখাচ্ছি, এগুলো কালি লিনাক্সে পেয়ে যাবেন আপনারা। তো প্রথম টুলসটা হিসেবে আমরা ব্যবহার করব ইনফরমেশন গ্যাদারিং এর জন্য দি হারভেস্টার। আমরা যদি যে কোনো একটা টার্মিনাল নেই, কালি, বা এখান থেকে আমরা যেতে পারি দি হারভেস্টার টুলটা, এখান থেকে যাওয়াটাই বেস্ট হবে, কারণ এখানে তার হেল্পটাও আমরা দেখতে পারবো। আচ্ছা, তো দি হারভেস্টার টুলটা কিভাবে চালাইতে হবে সবগুলো এখানে দিয়ে দিয়েছে। তো আমি এখানে -D, আচ্ছা আমি একটু জুম করে দিই, দেখেন -D দ্বারা হচ্ছে ডোমেন আর -B দ্বারা হচ্ছে সোর্স লিস্ট, এই দুইটার আমি ফোকাস করলাম। তো এখানে সোর্স লিস্টের পরে অনেকগুলো সোর্স লিস্ট আছে, তো আমি সবগুলোর একটু আমার সুবিধার্থে কপি করে নিই।
কন্ট্রোল অল্ট্রা সি, এবং আমি যে কোনো একটা ফাইল বা একটা ফোল্ডার একটা ফাইল তৈরি করে ওই ফাইলের ভিতরে অনলি ফর সোর্স লিস্টগুলো আমরা রাইখা দিই এবং এস দিয়ে সেভ করে দিই। এবার এখান থেকে আমরা স্ক্যান চালাই দিই। তো আমরা একবার ক্লিয়ার করে নেই। দি হারভেস্টার এগুলো আমি আগে করছিলাম, এগুলো বাদ। তো দি হারভেস্টার টুল দিয়ে স্ক্যান করার টেকনিক হচ্ছে দি হারভেস্টার স্পেস হাইফেন হাইফেন ডি, ডি দ্বারা ডোমেইন উদ্দেশ্য। তো ডোমেইন কি আমাদের hacker1.com, দেন হচ্ছে হাইফেন বি, বি দ্বারা হচ্ছে আমরা সোর্স লিস্ট। তো এখানে কোন কোন কমন যে সোর্স লিস্টগুলো আছে ওইগুলো আমরা দিতে পারি। আমরা এখানে দিলাম হচ্ছে বিং, এটার আমার মনে হয় এখান থেকে তথ্য আমরা অনেক পেতে পারি, বা আমরা এগুলা এভাবে দিতে পারি। এখানে যদি এভাবে ঝামেলা হয় তাহলে আমরা বিং দেন একটা কমা, দেন আমার আরো সন্দেহ হতে পারে বিং এপিআই, এটা দরকার নাই। এখান থেকে আমরা বের করতে পারি, বাট এটার ক্ষেত্রে এপিআই কি যাবে, তবু আমরা দিয়ে রাখি এপিআই নাই যদিও আমাদের ব্রেভ, দেখি এখান থেকে কি পায়। তারপর হচ্ছে এটারও আমরা দেই, বা হচ্ছে এখানে এটারও আমরা দেই। দেন হচ্ছে এখান থেকে আমার সন্দেহ যে আমি তথ্য পাবো, কারণ এটা একটা কমন ওয়েবসাইট। দেন হচ্ছে ডাক ডাক গো, এটা আমাদের জানা আছে, এটাও একটা ভালো ওয়েবসাইট যেখান থেকে আমরা তথ্য পেতে পারি। দেন হচ্ছে আমরা ফুল হান্ট এখানে যাব, গিটহাব সোর্স কোড, হ্যাকার টার্গেট হান্টার, এইগুলা সবগুলোর আমি নিতেছি। আপনারা একটা কাজ করবেন, এখানে মাঝখানে কোনো প্রকার স্পেস না রাখার ট্রাই করবেন, স্পেস যেন না থাকে। ওকে, হান্টার, আচ্ছা এটা রাখি। এরপর আমি আরো এটার টার্গেট করি, এই সোর্স থেকে আরো দেখি কি তথ্য পাই। দেন হচ্ছে ওটিএক্স পেন্ট্রিস্ট টুলস প্রজেক্ট ডিসকভারি, দুইটারে আমি ধরলাম কন্ট্রোল সি, দেন হচ্ছে প্রজেক্ট ডিসকভারি। আমরা অবশ্যই ট্রাই করব কোনো প্রকার স্পেস না রাখার জন্য। দেন হচ্ছে আমরা সিকিউরিটি সাবডোমেন সেন্টার, এটারও নেই, সাবডোমেন ফাইন্ডার 99, টম বা ইউআরএল স্ক্যান, ভাইরাস টোটাল, সবগুলোই নেই। যত আমরা বসাবো ততই ভালো। এবং হচ্ছে টম বা ইউআরএল স্ক্যান, ইয়াহু, এগুলো সবগুলোরই নেই, কন্ট্রোল সি। আচ্ছা, শেষ একটার ক্ষেত্রে আমরা ইয়েটা কাইটা দিব। এবার আমরা এন্টার মারি দেখি এই সমস্ত সোর্স লিস্ট থেকে কি কি তথ্য পায় সে। তো এখানে দেখেন আপনারা অনেকগুলো দেখেছি, এটা এপিআই কি চাই, এপিআই কি ছাড়া কিন্তু চলবে না। তো আপনার যদি এপিআই কি থাকে তাহলে আপনি এই লোকেশনে গিয়ে এপিআই কিটা দিতে পারেন, এই লোকেশনে গিয়ে সবগুলোর এপিআই কি গুলো দিতে পারেন। তো আমার এগুলো এপিআই কি নাই জন্য এগুলো আমার বের করতেছে না। তো দেখি যেগুলোর এপিআই কি ছাড়া বের করা যায় এগুলো দেখি কি আসে। বিং তথ্য বের করতে গেছে 400, এরর, ক্যান নট বি ডিকোডেড, এরর। তো সার্চিং ডাম্পস্টার এগুলা থেকে সার্চ করতেছে যে এই ওয়েবসাইটের সম্পর্কে তার কাছে কি কি তথ্য আছে, এগুলা তারা বের করার জন্য ট্রাই করতেছে। তো ইউআরএল স্ক্যানে গেছে 404, এরর 404 হচ্ছে সম্ভবত আননো এর ক্ষেত্রে বা এই টাইপের একটা এরর আসছে আর কি। ওকে, আর দেখি আমরা আরো কি কি তথ্য। সার্চিং ইয়াহু, ইয়াহু থেকেও hacker1.com থেকে সার্চ করতেছি কোনো তথ্য পাই কিনা। তো আমরা অপেক্ষা করি। ইয়াহুটার ক্ষেত্রে সার্চ করতে একটু সময় বেশি নিতেছে, কজ দেখি আমাদের হয়তো কোনো ভালো তথ্য আমরা পেতে পারি এটার সম্পর্কে, hacker1.com সম্পর্কে অনেক তথ্য পেতে পারি। তো আমরা ইয়াহুটাও অনেকক্ষণ পরে আর কি 400 ইরোর দেখাইলো। তো দেখি আরো সামনে আমাদের কি কি আছে।
আচ্ছা গাইস, আমাদের ইয়াহুটা যেহেতু এত বেশি সময় নিতেছে, আমরা কন্ট্রোল সি দিয়ে একবার কাটি এবং হচ্ছে আমরা এখান থেকে ইয়াহুটারে ফালাই দিই। ইয়াহুটারে ফালাই দিয়ে আবার এন্টার দিই। তো এগুলো আমাদের আগের মতো ইরোর আসছিল। ওকে, ভাইরাস টোটাল এগুলো তো পাই নাই, কোনো কাজের নাই এগুলা। তো এপিআই চাইলে আমরা এখান থেকে দিতে পারি। যাই হোক, আমরা দেখি ইয়াহু ফালাই দিচ্ছি, এবার দেখি আর কি কি পাই। হ্যাকার টার্গেট থেকে তথ্য নিল। আচ্ছা, আমরা অপেক্ষায় থাকি। ডাক ডাক গো, সাবডোমেইন সেন্টার, দেখি আরো কি কি বের করে তারা। domain equal to json http url scan.io। আমরা দেখতেছি গাইস এই এররটা আসতেছে হচ্ছে url scan.io। তো আমরা একটু অপেক্ষা করি, আবারও সেম এররটা আসতেছে। আচ্ছা, আমরা ইউআরএল স্ক্যান যেটা আছে এটা ফালাই দেই। ভাইরাস টোটাল আমরা দেখছিলাম এপিআই কি চাই, তো আমরা কিছু কমাই এগুলা। দেখি আর কি কি আসে, আবার কোনটা এরর দেখায়। তো সবচেয়ে বেস্ট হয় কি এতগুলো একবারে না দিয়ে কম কম করে দেওয়া, এটাই বেস্ট হয়। মানে একবারে বেশি খাইতে গেলে আর কি এররটা আমাদের দেখাইলো। তো আমরা দেখতেছি হচ্ছে এখানে ডিএনএস ডামস্টার এইটা, এবং হচ্ছে আরো কিছু আছে যেগুলা যে হ্যাকার টার্গেট এইটা, এগুলা ডাক ডাকো, এগুলা কোনো এরর আসতেছে না। সাবডোমেন সেন্টার এখানে আইসা ইউআরএল স্ক্যান এরর। তো আমরা দেখেছি গাইস এই চারটে আমাদের মোটামুটি ভালো রেজাল্ট দিতেছে। তো আমরা বরঞ্চ নতুন করে আরেকটা স্ক্যান চালাই। ডিএনএস ডাম্পার, হ্যাকার টার্গেট, ডাকডাকগো আর সাবডোমেন সেন্টার। ওকে, এগুলো সব কেটে দিই। সাবডোমেন সেন্টার এটা ভালো একটা তথ্য আমাদের দিছিল। তারপরে হচ্ছে আমি এখান থেকে এটারও সরাই দেই। হান্টার, হ্যাকার টার্গেট আমরা দেখছিলাম, এটা আমাদের ভালো একটা তথ্য দিছিল। ফুল হান্ট এটার আমরা ফালাই দেই। তারপর হচ্ছে ডিএনএস ডামস্টার এটা রাখি। দেখি এবার অনেকগুলোই আমরা ফালাই দিছি, আশা করি এবার ভালো একটা রেজাল্ট পাবো। ওকে, তো দেখি দি হারভেস্টার টুলটা। আচ্ছা, এটা স্ক্যান হইতে থাক। তো আমরা দেখি যে ডিএনএস ডাম্পার এখান থেকে সে কোনো রেজাল্ট পায়নি। বিং এটা crt.sh এখান থেকে হয়তো পাইছে। হ্যাকার টার্গেট, আচ্ছা, তো দেখি আমাদের এখানে অনেকগুলো সাবডোমেন আমরা দেখতেছি। তো এখানে আশা করা যায় এখানে সবগুলা সাবডোমেনই কাজের। ওকে, তো এখানে আমরা দেখতেছি হয়তো অনেক, আচ্ছা এখানে দেখতেছি কোনো আইপি পাই নাই। এই hackerone.com এর আন্ডার কোনো আইপি পাই নাই, কোনো ইমেলও পাই নাই। অনেক ক্ষেত্রে এই ওয়েবসাইট আপনার ইমেল পর্যন্ত বের করে দিবে। এরপরে কি হোস্ট পাইছে, এই ওয়েবসাইটের অনেকগুলো সাবডোমেন আমরা দেখতেছি এখানে তারা হান্ট করলো। তো অধিকাংশই চান্স থাকে যে সাবডোমেনগুলো লাইভ হবে বা সাবডোমেনগুলো কাজ করবে, এই চান্সটাই মোটামুটি বেশি থাকে। ওকে, আপনারা চাইলে এগুলো ট্রাই করে দেখতে পারেন। তো এভাবে আপনারা বের করতে পারেন। তো আমরা আরেকটা টুলস ইউজ করবো, আরো টুলস ইউজ করবো আমরা ইনফরমেশন গ্যাদারিং এর জন্য। তো আমরা ইনফরমেশন গ্যাদারিং এ চলে যাই এবং এমাস এটাও আপনারা ট্রাই করতে পারেন। এটাও খুব ভালো একটা কাজ করে এমাস কিন্তু। ওকে, মাল্টিগো খুবই ভালো মানের কাজ করে। এরপর রিকন এনজি এটাও খুব ভালো কাজ করে। তো আমি এখানে স্পাইডার ফুট এটা ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি। তো আমি স্পাইডার ফুট যে টুলসটা আছে এটা আমি রান করলাম। এটা হয়তো সুডো পারমিশন দিয়ে ব্যবহার করতে হয়, রুট পারমিশন দিয়ে কাজ করার কথা। আচ্ছা, তো স্পাইডার ফুটের তথ্যগুলো আসলো। স্পাইডার ফুটটা আমরা গুই মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে ইউজ করব। ওকে, তো কিভাবে করব, জাস্ট ওয়েট। আমরা এখানে হচ্ছে টার্গেট স্ক্যান, ওকে, আর ডিবাগ আইপি পোর্ট লিসেন অন, দেন হচ্ছে আপনার টার্গেট -l আইপি পোর্ট, এটার আমরা শুধু দেখে রাখি। আচ্ছা, আমরা আমাদের পাবলিক আমাদের আইপিটা কি ইফ কনফিগ
ইফ কনফিগ লিখে সার্চ করলে আমাদের পাবলিক আইপিটা, আমাদের রাউটারের যে আইপিটা আছে এটা দেখাবে। তো আমি হচ্ছে স্পাইডার ফুট এটার ধরে কপি করলাম, স্পেস -l, দেন হচ্ছে আমাদের যে আইপিটা আছে এই আইপিটারে কপি করে এই আইপির আন্ডারে :চিহ্ন 8080 এন্টার মাইরা দিলাম, তাহলে এই আইপির আন্ডারে আমার এই সার্ভিসটা ওপেন হয়ে যাবে। তো এবার এটার আমি কপি করলাম এবং এটারে মিনিমাইজ করে রাখি, এবং আমার এই যে আইপিটা আছে ওই আইপিটারে আমি আমার এটা দিয়ে চালাইতেছি, বা আমার রাউটার থেকে যে কোনো একজন ডিভাইস হলেই হবে। এই আইপি এর পরে আমরা 8080 লিখে দিব। এই যে আমাদের স্পাইডার ফুট কিন্তু আইসা পড়ছে। তো এটা হচ্ছে আমার আগের আরেকটা ওয়েবসাইট, এটা আমার আগে কিন্তু, এখন কিন্তু না, ইদানিং না, আমি কাইটে দেই। স্পাইডার ফুট যেটা আছে এটা এখান থেকেও আগে এটা আমরা স্টপ করে নেই, দেন হচ্ছে ডিলিট দিই। আচ্ছা, আশা করি ডিলিট হয়ে গেছে। আমরা একবার রিলোড দেই, ব্যাস এবার কিন্তু নাই। তো আমরা কিভাবে এটা কাজ করব? নিউ স্ক্যানে যাব, সাইট নেম এখানে আমি একটা দিতে পারি, সাইট টাইটেল আর কি। তো আপনি ইচ্ছা মতো যে কোনো একটা দিতে পারেন। তো আমি হচ্ছে CK হ্যাকার দিয়ে দিলাম, আর এখানে আমি ইউআরএল হিসেবে দিতেছি hacker1.com। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে hacker1.com। ওকে, এখানে হচ্ছে তারা বলতেছে কি কি মডিউল, এখানে সমস্ত মডিউলস তারা কি ব্যবহার করবে। আপনি যত মডিউল বাড়াবেন তত এখানে টাইম বেশি লাগবে। যেমন এই মডিউলটা কিসের জন্য ব্যবহার হয়? চেক ইফ এ হোস্ট নেম অর ডোমেন অ্যাপিয়ারেন্স অন অ্যাপার্স অন দ্য zoneH.org স্পেশালিস্ট ডিফেসমেন্ট RSS ফিড। এটার মানে বোঝাচ্ছে হচ্ছে জোনেজ নামক একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে সাধারণত এটা হচ্ছে একটা হ্যাকার একটা ওয়েবসাইট, যেখানে হ্যাকাররা কোনো একটা ওয়েবসাইট কি বলে এটা মিরর করে রাখে, ওকে, ঝুলায় রাখে। যদি কোনো সময় হ্যাক করে তাহলে বলে রাখে যে এই ওয়েবসাইটটা হ্যাক করা হয়েছে অমুক তারিখে অমুক দিন, কারণ হচ্ছে অমুক অমুক কারণে হ্যাক করছি। তো এখন আপনি চাইলে মডিউল, যত মডিউল বাড়াবেন তত টাইম বেশি লাগবে, বুঝতে পারছি। তো আমি এখানে সব মডিউল আর দিলাম না। আচ্ছা, আমি আপাতত যত বাড়াবেন মোট কথা, তো আমি সবগুলোই দিয়ে দিলাম, এমনকি যত তথ্য পাই সবগুলোই দেখাইতেছে আপনারা। আমি লাইট মোডটা আমি অফ করে দিলাম। আচ্ছা, যাই হোক, বাই রিকোয়ার্ড এখানে আরও বিভিন্ন মডিউলস আছে। রিকোয়ার্ড ডাটা কি কি তথ্য বের করে, পাবলিক কি, ওপেন ইউডিপি পোর্ট ইনফরমেশন, SSL ভার্নাবিলিটিস যদি পাইয়া থাকে সব, এটা মূলত স্ক্যানিং এর আন্ডারে পড়ে যায়। আচ্ছা, যাই হোক, যেহেতু স্ক্যানিং বা আমি ফুড প্রিন্টিংটা এখানে সিলেক্ট করি, যেহেতু স্ক্যানিং পার্ট আপনাদের সামনে আসবে। রান স্ক্যান এখানে ক্লিক দিলে আপনার এই সাইট স্ক্যান হওয়া শুরু হয়ে যাবে। তো কি বলতেছে? স্ক্যান নেম ওয়াজ নট, আচ্ছা আমরা তাহলে এখানে যাই, স্ক্যান নেম, এখানে আমি একটা নেম দিতেছি হচ্ছে hacker1 এবং আমাদের ইউআরএল ফুট প্রিন্ট করব আমি, এবং রান। এখানে কি বলতেছে? কোড নট টার্গেট, ইনভ্যালিড টার্গেট টাইপ। আচ্ছা, টার্গেটটাই খালি এরর হইতেছে hacker1। আচ্ছা, আমি বরঞ্চ ফুল ওয়েবসাইটেই আনি। এখান থেকে শুধুমাত্র www.hacker1.com এতটুকু আমি রাখবো। আশা করি এবার কাজ হবে। তো গাইস দেখেন, এবার কিন্তু আমাদের স্ক্যান রান হয়ে যাচ্ছে। আমরা একটু অপেক্ষা করি এবং লিনাক্স মেশিনে গিয়ে তার লগগুলা চেক করে দেখেন। এই যে এবার কিন্তু এখানে ডাউনলোডিং কনফিগারেশন অফ hacker1.com, এখানে আমাদের লগগুলা কিন্তু দেখাই দিচ্ছে। তো এই যে আমাদের কিন্তু এবার নিউ স্ক্যান বা স্ক্যানার্সে চলে গেলে আমাদের যে এই সাইটটা স্ক্যান হইতেছে। তো স্ট্যাটাস কি? স্টার্টিং। তো আমরা যদি এখানে সাইটে যাই তাহলে কি কি স্ক্যান করলো, তো প্রথমবারে দেখেছি ইরোর। তো কি ইরোর আসলো আমরা বিস্তারিত চালিয়ে দেখতে পারি। কোনো ইরোর, নো ডাটা রানিং। ওকে, এটা অপেক্ষা করি, যেহেতু এটা রানিংয়ে আছে। দেখেন রানিংয়ে কিন্তু আছে। যখন এটা ফুল স্ক্যান শেষ হবে অটোমেটিক এখানে ইনডেট বা ক্যান্সেলড বা ইনডেট এই টাইপের লেখা হওয়ার কথা। ওকে, তো এটা অনেক সময় লাগবে, কারণ আপনারা দেখছিলেন আমি এখানে অনেক মডিউলস দিচ্ছি, সবগুলো মডিউলস দিচ্ছি। তো দেখেন সবগুলো মডিউল দিয়ে কিন্তু ট্রাই করতেছে। দেখেন অনেক মডিউলস কিন্তু এখানে ট্রাই করতেছে। ওকে, তো এটা হইতে বিশাল একটা সময় লাগবে। আর এভাবে এরপরে আপনি দেখবেন, নিজেই দেখবেন, এখানে দেখেন টোটাল কয়টা রিকোয়েস্ট পাইলো, কি কি রিকোয়েস্ট পাইলো, ইউনিক কি কি পাইলো, এখানে দেখাবে কি কি ইউনিক পাইলো। এগুলো আমরা দেখতেছি। ব্রাউজারে যদি যাই, ব্রাউজে গেলে বা সামারিতে গেলে দেখেন এই মাত্র পাইলো কিন্তু এগুলো টোটালে 4টা পাইছে, তার মধ্যে একটা এরর,
3টা ইউনিক। তো 3টা কি দেখি আমরা 3টায় গিয়ে ইন্টারনেট নেম দেখি, তো এখানে ক্লিক দিয়ে HackerOne সোর্স মডিউল আইডেন্টিফাই, আচ্ছা এগুলা কোনো আহামরি তথ্য না আমাদের। ইন্টারনেট নেম, দেন হচ্ছে আমরা র ডাটা, এটার সম্পর্কে আরো কিছু তথ্য, তার র ডাটাগুলা দেখলাম, এটা একটা তথ্য। এরপরে হচ্ছে আপনার আর কি পাইলাম, আচ্ছা টোটাল ইউনিক 8টা পাইয়া গেছে। কি পাইছে এখানে যাই তো কি আছে, সেম বিষয়গুলা। তো এখন এটা আস্তে আস্তে আরো সময় অপেক্ষা করবেন, আপনাকে অনেক সাবডোমেইন বের করবে। তার এসএসএল সার্টিফিকেট, যে এসএসএল যে সার্টিফিকেটটা আছে, ওই সার্টিফিকেটের যে কিটা আছে, কি পাবলিক কি এত বিটের এসএসএল সার্টিফিকেট যেটা আছে, মানে HTTPS, ওই সম্পর্কে কিছু তথ্য এখানে আছে। এগুলা ওই তথ্যগুলোই বের করছে, এসএসএল সার্টিফিকেট সংক্রান্ত বিভিন্ন তথ্য। ওকে, কি তারা ব্যবহার করে, এসএসএল সার্টিফিকেটের একটা কি থাকে কিন্তু, ওই কি ব্যবহার করে, সিরিয়াল নাম্বার যেটা আছে ওইটাও বের করে ফেলছে। এরপর হচ্ছে সিগনেচার অ্যালগোরিদম শাহ 256, এর ইনক্রিপ্টেড মেথড ব্যবহার করা হয়েছে এখানে। আরো দেখি আমাদের সামারিতে যাই, ওয়াও এখানে টোটাল 63টা। তো এখানে 63টা, এটার ভিতরে গেছে এসএসএল সার্টিফিকেট সংক্রান্ত অনেক তথ্য বের করছে। তো এটা আপাতত না দেখি, ইন্টারনেট নেম, এরপর হচ্ছে ডোমেইন নেম, হয়তো এখানে আমরা সেম ডোমেইন নেমই। ওকে, api.hackerone.com, এটা এবার docs.hackerone.com, এটা একটা সাবডোমেন হতে পারে, api.hackerone.com, এগুলো কিন্তু লাইভ সাবডোমেন। ওকে, যে api.hackerone.com এটা কিন্তু দেখেন সাবডোমেন, কিন্তু দেখেন সাইট কিন্তু লাইভ, HackerOne API। এরপর আছে আপনার docs.hackerone.com। এভাবে গাইস আপনারা নিজেরা স্ক্যান করবেন, আপনাদের আরো অনেক তথ্য আপনারা নিজেরা পাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকল। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে স্ক্যানিং উইথ Nmap অ্যান্ড Zenmap। বেসিক্যালি Nmap হচ্ছে একটা নেটওয়ার্ক ম্যাপার টুল, যার মাধ্যমে আমরা কোনো একটা ওয়েবসাইটের যত তথ্য বা নেটওয়ার্ক, মূলত এই ওয়েবসাইটের কি সার্ভিস চলতেছে, কি হোস্ট, কি পোর্ট, সব তথ্যগুলো আমরা পেতে পারি। এমনকি ওই পোর্টে কি সার্ভিস আছে বা ইত্যাদি সব তথ্যই আমরা পেতে পারি। তো আমাদের ইনফরমেশন গ্যাদারিং কিন্তু শেষ, এটা হচ্ছে আমাদের স্ক্যানিং পার্ট, এটা হচ্ছে আমাদের বেসিক স্ক্যান। এরপর যে স্ক্রিপ্ট দিয়ে আমরা স্ক্যান করব, এরপর হচ্ছে আমরা HTTP মেথড, এরপর অ্যাডভান্স স্ক্যানিং উইথ কাস্টম স্ক্রিপ্ট, ফাইন্ডিং হিডেন ফাইল, এগুলো পরে। এখানে হচ্ছে আপনার ওয়েব ফাজিং, এখানে হচ্ছে এতটুকু পর্যন্ত শুধুমাত্র স্ক্যানিং নিয়ে আমরা আলোচনা করতেছি। এরপরে হচ্ছে এক্সপ্লয়টেশন, এখানে আপনার এক্সপ্লয়টেশন এখানে আছে। ওকে, তো বেসিক্যালি স্ক্যানিং উইথ আচ্ছা আমরা Nmap দিয়ে স্ক্যান করব। তো Nmap হচ্ছে আপনার লিনাক্সের একটা টুলস, যার নাম হচ্ছে Nmap। আমরা যদি রুট টার্মিনালটা ওপেন করি, Nmap, এই Nmap হচ্ছে আমাদের একটা টুলস, যার মাধ্যমে আমরা নেটওয়ার্কগুলা তথ্য বের করতে পারি। এই Nmap এর যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা, ওইটার নামই হচ্ছে Zenmap। ওকে, আমরা যদি এখানে লিখি এই যে দেখেন Zenmap, আমরা যদি Zenmap রুটে ক্লিক দিই এবং রুট পাসওয়ার্ড, দেখেন Nmap এর যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ছবির মতো করে, এটা কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস Nmap এর, এটাই হচ্ছে Zenmap। বুঝতে পারছি? তো আপনারা চাইলে Zenmap যে বা Nmap যেটা আছে, এটা আপনারা চাইলে আপনাদের উইন্ডোজেও চাইলে আপনারা ব্যবহার করতেই পারেন। ওকে, আমি যদি আপনাদেরকে আমার উইন্ডোজে গিয়ে দেখাই দিই, দেখেন উইন্ডোজে কিন্তু আমি Nmap, Zenmap GUI, Nmap এর আপনার Nmap দ্বারা যা তথ্য পাবেন, Zenmap দ্বারা সেম তথ্যই পাবেন। ওকে, তো আমি বরঞ্চ Nmap দিয়ে করে দেখাই বা Zenmap দিয়ে দেখাই, Zenmap দিয়ে দেখাইলে আপনার Nmapটাও দেখানো হয়ে যাবে। ওকে, তো আমি একটু অপেক্ষা করে আমার Nmapটা পিসিতে রান হোক। তো আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, তো আমার কিন্তু Nmapটা রান হয়ে গেছে। তো আমাদের টার্গেট কি ছিল? HackerOne.com। তো আমাদের টার্গেটের জায়গায়, বা আমি বেসিক্যালি ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি যে এইখানে কমান্ডের মাধ্যমে ওই Nmap-এ আপনি গিয়ে যে কমান্ডটা লিখতেন না টার্মাক্সে, সেম কমান্ডটা আপনি এখানে লিখবেন। তো আমি এখানে কি লিখবো? Nmap এর, আচ্ছা Nmap আমি এখানে একটু দেখাই নেই, হেল্পটা একটু দেখাই নেই। আচ্ছা, Nmap কিভাবে ইউজ করতে হয় সব তারা এখানে দেখাই দিয়েছে। তো Nmap, এখানে যদি আমরা Nmap এর পরে যদি লিখি -il যদি লিখি, তাহলে আমাদের ইনপুট ফাইল নেম দিতে হবে, যেখানে হচ্ছে হোস্ট এবং বা নেটওয়ার্কের লিস্ট থাকবে। যেমন একটা লিস্ট txt ফাইল, ওটার ভিতরে সিরিয়াল বাই সিরিয়াল অনেকগুলো হোস্ট নেম বা পোর্ট নেম এরকম থাকবে।
ওইটাই যদি আমরা বসাই দিতে চাই তাহলে সবগুলোর ধরে স্ক্যান করা শুরু করবে। আইআর যদি দিই তাহলে হচ্ছে নাম্বার হোস্ট, চুজ ইউর র্যান্ডম টার্গেট। ওকে, তো হোস্ট ডিসকভারি আমাদের সাধারণত এইগুলো প্রয়োজন পড়ে। এস এল যদি এইটার আমরা বসে, এস ছোট হাতের অক্ষর আছে, এল কিন্তু বড় হাতের অক্ষর, তাহলে লিস্ট স্ক্যান, সিম্পলি লিস্ট টার্গেট টু স্ক্যান। ওকে, দেন হচ্ছে এস এন যদি দিই তাহলে পিং স্ক্যান, ডিসেবল পোর্ট স্ক্যান, মানে পোর্ট স্ক্যান বাদ দিয়ে প্রত্যেকটার মধ্যে পিং চালাবে। পিএন যদি দিই তাহলে যতগুলা হোস্ট আছে স্ক্রিপ্ট হোস্ট ডিসকভারিগুলো স্ক্রিপ্ট করবে এবং হোস্টগুলা স্কিপ করবে এবং হচ্ছে সবগুলা হোস্টেই অনলাইন, টার্গেট অল হোস্ট। ওকে, তো এগুলো আপনারা ট্রাই করবেন। তো সাধারণত আমি বেসিক্যালি যেগুলো ইউজ করি, এস এল এটা তেমন ইউজ করি না আমি। আমার কাছে পার্সোনালি যে পোর্ট, কোনো নির্দিষ্ট পোর্ট যদি আমরা দিতে চাই, এক্সাম্পল তারা দিয়ে দিচ্ছে, এটা যদি আমি ইউজ করি তাহলে সমস্ত পোর্ট যেগুলো আছে সবগুলোর উপরে স্ক্যান করবে। আপনি যদি চান কোনো নির্দিষ্ট পোর্ট দিতে তাহলে এইভাবে দিবেন, বা এখানেও তারা দিয়ে দিচ্ছে এত থেকে এত পোর্টগুলো, বা ইউ দ্বারা ইউডিপি পোর্ট, টি দ্বারা মেবি টিসিপি পোর্ট। ওকে, ফাস্ট মুড হাইফেন এফ দিলে এটা আরও ফাস্ট কাজ করে। তো হাইফেন, আচ্ছা যাই হোক, হাইফেন এসবি সার্ভিস ভার্সন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেকটা ডোমেনের আন্ডারে কি কি সার্ভিস আছে, ওই সার্ভিসের ভার্সনগুলো কিগুলো দেখাবে, এটা খুবই মাস্ট বি গুরুত্বপূর্ণ এটা। দেন হচ্ছে স্ক্রিপ্ট স্ক্যান, এগুলো পরবর্তীতে আমরা দেখবো। ওকে, আপনি চাইলে ওএস ডিটেকশন হাইফেন ও দিলে কি অপারেটিং সিস্টেমের আন্ডারে কাজ হইতেছে এটাও দেখাই দেবে। তো ফায়ারওয়াল স্পুফিং এগুলোর জন্য আপনি হাইফেন এফ ইউজ করতে পারেন। তো আউটপুটের জন্য এগুলা, তো তারা কিছু ডেমো এখানে দিয়ে দিচ্ছে। না এখানে না। আচ্ছা, তো আমরা এবার চলুন স্ক্যান করা শুরু করি। তো এন ম্যাপের কিন্তু আমরা বুঝাই নিলাম। তো এবার যদি আমরা এখানে লিখি এন ম্যাপ হাইফেন পি এর শুরুতে এবং আচ্ছা আমি জেন ম্যাপ ইউজ না করে এন ম্যাপটা ইউজ করি। এন ম্যাপ হাইফেন পি, ছোট হাতের অক্ষরে পি হাইফেন, তাহলে কি হবে, মানে এই যে এটারই সংক্ষিপ্ত রূপ, সবগুলা পোর্ট যে স্ক্যান করবে এরই সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। ওকে, দেন হচ্ছে আমরা দিলাম হাইফেন এস বি সার্ভিস ভার্সন। তো এস বি আমাদের একটু আগে কিন্তু আমি দেখাইছিলাম আপনাদেরকে, এই যে এস বি সার্ভিস ভার্সন। তো এরপর আমরা বসে দিতে পারি হাইফেন ও, মানে অপারেটিং সিস্টেমটা যেন ডিটেক্ট করে, হাইফেন ও। এবার হচ্ছে আমাদের টার্গেট, তো আমরা টার্গেট হিসেবে আপাতত আমি এই ইয়েটা দিতে চাই। আপনার চ্যানেল টার্গেট হিসেবে দিয়ে দিতে পারেন hacker1.com, hacker1.com। এবার যদি এন্টার দেই, hacker1.com এর ভিতরে যতগুলো পোর্ট আছে সবগুলোর উপরে, এমনকি কি পোর্ট আছে, কি পোর্ট রানিং আছে, কোনগুলো ক্লোজ আছে, এবং ওইগুলোর সার্ভিস ভার্সন কি অপারেটিং সিস্টেম ইউজ হইতেছে, সবগুলোই কিন্তু স্ক্যান করে আমাদের রেজাল্ট দিবে। তো আপাতত আমি স্ক্যান করলাম এবং ওয়েট করি, আমরা অপেক্ষা করি। তো এটা রেজাল্ট দিতে কিন্তু অনেকটা সময় লাগবে, কারণ সবগুলা পোর্ট, এটা বিশাল একটা ব্যাপার স্যাপার। তো দেখেন এখনো পর্যন্ত মাত্র 5%, তো 100% হইতে বিশাল অনেক টাইমও লাগবে। তুমি আপাতত স্ক্যানটা কাইটে দিতেছি, আমি এখানে জাস্ট আমার রাউটারের আন্ডারে কারা কারা আছে ওইটাই স্ক্যান করে দেখাই। তো 192 আমার রাউটারের আন্ডারে কি পোর্ট ওপেন আছে ওইটাই জাস্ট আমি আপনারা দেখাইতেছি। তো জাস্ট আমরা একটু যদি অপেক্ষা করি, তাহলে এই এখানে আইপিও দিতে পারেন, আপনি হোস্টও দিতে পারেন, আপনি চাইলে এখানে দিতে পারেন www.google.com, google.com এর সব ডাটা স্ক্যান হবে। তো এটা যেহেতু আমি আমার নিজস্ব মেশিনেরটা দিছি এই জন্য একটু তাড়াতাড়ি দেখাবে, আর ওইটা তো সার্ভার তো আমার থেকে অনেক দূরে, নেটওয়ার্কের মাধ্যমে গিয়ে প্রত্যেকটা রিকোয়েস্ট আসবে, এই জন্য এটা অনেকটা সময় বেশি নেবে। আর এটা যেহেতু আমার রাউটারের আইপি, তো রাউটার আইপিতে কি সার্ভিস ওপেন আছে সবগুলো দেখাই দিবে, এবং এটা সময়টা অনেক কমই নেবে। তো আমরা অপেক্ষা করি এটার মধ্যে কি পোর্ট আছে। আচ্ছা, তো আমরা যদি দেখি এখানে, এই দেখেন দুইটা পোর্ট ওপেন আছে, একটা পোর্ট কি 80 পোর্ট, এটা ওপেন আছে। সার্ভিস কি, সার্ভিস ভার্সন, সার্ভিস হচ্ছে HTTP, যেটা হচ্ছে আমরা জানি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, মানে ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে আপনার গো আহাদ ওয়েব সার্ভার, তো সার্ভারের ভার্সন কি গো আহাদ ওয়েব সার্ভার। ওকে, এরপরে হচ্ছে 1980, এটা TCP ওপেন HTTP, এবং হচ্ছে সিসকো ওয়াইফাই কেবল মডেম, এটা হচ্ছে একটা ভার্সন, বা আমরা চাইলে এই সার্ভিস ভার্সন দিয়ে আমরা চাইলে স্ক্যান করতে পারি এটা কি। এরপর আমাদের রাউটারের যে ম্যাক অ্যাড্রেসটা আছে, এটা হচ্ছে আমার রাউটারের ম্যাক অ্যাড্রেস, আমার রাউটারের নাম কি টেন্ডা সামথিং লাইক দ্যাট।
জেনারেল পারপোজ রানিং, এরপর আমরা যেহেতু দিছিলাম তাহলে এই জন্য অপারেটিং সিস্টেমের তথ্য। অপারেটিং সিস্টেমের এখানে হালকা পাতলা কিছু তথ্য, উইন ড্রাইভার, বিএক্স ওয়ার্কস, নেটওয়ার্ক ডিটেকশন, এক হোপ ইত্যাদি, ওয়েব সার্ভার ওকে। তো আমরা চাইলে একটু দেখতে পারি যে 1980 এই সার্ভিস, এটার আন্ডারে কি কি সার্ভিস আছে। আমরা চাইলে যদি এখানে যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করি, এখানে আমরা যদি এখানে এভাবে গাইস আপনারা যে কোনো ওয়েবসাইট স্ক্যান করবেন, ওকে। 192.168.1.1:5980, তাই না? না 1980, দেখি 1980 তে কি এমন সার্ভিস চলতেছে। :1980 কিছুই দেখাইলো না 1980, বাট হিডেন সার্ভিস হয়তো বা। আমরা যদি দেখি এখানে 1980 এর উপরে পিং চালাই, দেখি যে ইয়ে পাই কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক তাহলে এটা আমরা বাদ দিই, ওয়াইফাই কেবল মডেম, ওকে। বাট 80 এটা বাট 80 যদি আমরা দিই তাহলে 100% পাবে। 80 বাই ডিফল্টই তারা ইয়ে করে নেয়, ওকে, বাই ডিফল্ট পুট হিসেবে 80 নেয়। তো গাইস এইভাবে আপনারা যে কোনো ওয়েবসাইট প্র্যাকটিস করতে পারেন। তো আমি আপাতত আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি আরেকটা স্ক্যান করে দেখাই, যেটা লোকালি, ওকে। তো আমি হচ্ছে এখানে যে কোনো একটা লোকাল এনভায়রনমেন্ট আপনাদেরকে দেখাই, মেটাসপ্লয়েটেবল টু, আচ্ছা ওয়াস ব্রোকেন, এটাই দেখাই আপনাদেরকে, ওয়াস ব্রোকেন ওয়েব অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে একটা লোকাল সার্ভার, আমার কম্পিউটারের আন্ডারে একটা লোকাল সার্ভার। ওই লোকাল সার্ভারটা কি ওয়াস কি বলো এটারে, ওয়াস ব্রোকেন ওয়েব অ্যাপ্লিকেশন, লোকাল সার্ভার কিন্তু, ওকে, যেটা আমার কম্পিউটারে সেট আপ করা। এগুলো এমনিতেই বার্নালেবল। তো আমরা অপেক্ষা করে আমাদের ওয়াস ব্রোকেন ওয়েব অ্যাপ্লিকেশন এটাও রান হইতেছে। তো একটু দেখে নিই আমরা সব সেটিং ঠিক আছে কিনা। না, ঠিকই আছে। তো দেখেন অ্যাপাচে এখানে বিভিন্ন সার্ভার, পোস্টেগল এসকিউএল ডাটাবেস সার্ভার, দেন হচ্ছে ইত্যাদি সবগুলোই হচ্ছে এখানে রানিং হইতেছে। তো আমরা বরঞ্চ কিছুটা সময় অপেক্ষা করি, সবগুলো কনফিগারেশন বা রানিং হইতেছে, ওকে, কনফিগারেশন সব ঠিকঠাক মতো হইতেছে। তো আমরা একটু অপেক্ষা করি, দেখি কখন আসে। ব্যাস এবার বলতেছে লগ ইন করার জন্য। তো এখানে লগ ইন পাসওয়ার্ড হিসেবে দিয়ে দিয়েছে হচ্ছে ইউজার নেম হচ্ছে রুট, আর পাসওয়ার্ড হচ্ছে OWASPBWA। এটা দিয়ে এন্টার করে দিলে লগ ইন হয়ে গেছে। এবার যদি আমরা লিখি ইফ, এর আইপিটা যদি দেখি 57, 192.168.1.57। তো আমরা যদি এখানে যাই এবং যদি এবার ওই 57 উপর যদি স্ক্যান করি 192.168.1.57, তাহলে আমাদের যে লোকাল সার্ভার আছে এটার উপর আমরা স্ক্যান রান করে দিলাম। সরি ফর দ্যাট। দেখি বাই ডিফল্ট 192.168.57 যেটা আছে আমাদের লোকাল সার্ভার, ওইটার আন্ডারে কোনো সার্ভিস আছে কিনা। তো আমরা যদি এখানে বসাই দিই 192.168.1.57, দেখেন ওয়াসপের যে ওয়েব অ্যাপ্লিকেশনটা আছে, ওয়াসপ ব্রোকেন ওয়েব অ্যাপ্লিকেশন, ওইটা কিন্তু ওপেন হয়ে গেছে। আর আমরা স্ক্যান করে দেখি কি কি রেজাল্ট পাই। এটা আমাদের আহামরি কিছু না, এই যে এটা। আচ্ছা, তো দেখেন আইসা পড়ছে। তো এই যে আইপিটা আছে লোকাল সার্ভার, এই সার্ভার আন্ডারে কি কি ভার্সন, একটা পোর্ট চলতেছে কি 22, এটা কি ওপেন, এটা কি এসএসএইচ সার্ভার, এসএসএইচ সার্ভারের ভার্সন 80, ওপেন অ্যাপাচি সার্ভার, এইচটিটিপি উবুন্টু, তার মানে উবুন্টু সার্ভারে রান হইতেছে। বাস্তবিক অর্থেও কিন্তু এটা উবুন্টু সার্ভারে রান হইতেছে, ওকে। পাইথন এসএসএল, এই পোর্টের আন্ডারে কি চলতেছে, নেট বায়োস এসএসএন, এটা কিন্তু সাম্বার, ওকে। সাম্বা হচ্ছে এটা একটা সার্ভিস। দেন হচ্ছে আপনার এই পোর্টের আন্ডারে আই ম্যাপ কনফিগারেশন, আই ম্যাপ। দেন হচ্ছে আপনার 443 যেটা হচ্ছে HTTPS, অ্যাপাচি HTTP উবুন্টু সার্ভারের আন্ডারে এইসব বিষয়গুলো, পাইথন, মোড পাইথন সবগুলা। দেন হচ্ছে সাম্বা, দেন হচ্ছে এই পোর্টের আন্ডারে জাবা চলতেছে, জাবা।
এই পোর্ট 8080 এর আন্ডারে অ্যাপাচি টমক্যাট সার্ভার ইঞ্জিন, এই পোর্টের আন্ডারে এটা চলতেছে। এরপরে হচ্ছে আমরা অপারেটিং সিস্টেম ডিটেক্ট করছিলাম। তো আপনারা যদি অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে দেখেন OSCEP লিনাক্স, কিন্তু লিনাক্স লেখা আছে। লিনাক্স এই কার্নেলটা ইউজ করতেছে, লিনাক্সের এই কার্নেল ইউজ করতেছে তারা। ওকে, এবং হচ্ছে লিনাক্সের ডিটেলস, লিনাক্স এই ভার্সন থেকে এই ভার্সনের মধ্যে তারা ইউজ করতেছে। আর তারা লিনাক্স অপারেটিং সিস্টেম বাস্তবিক অর্থে তারা উবুন্টু ইউজ করতেছে, বাট উবুন্টু কিন্তু লিনাক্সের বাইরে নয়, উবুন্টু কিন্তু লিনাক্স সার্ভারই। তো গাইস এইভাবে আপনারা স্ক্যান করতে পারেন। সো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো পুরো বিষয়টা আশা করে বুঝতে পারছেন। এইভাবে আপনারা হ্যাকার ওয়ানা টার্গেট করবেন। হ্যাকার ওয়ানা সম্ভবত ক্লাউড ফ্লেয়ার দ্বারা অফ করা থাকবে, কারণ ক্লাউড ফ্লেয়ার সিকিউরিটি তারা ইউজ করে। ওকে, তো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা মূলত এনম্যাপের স্ক্রিপ্ট দ্বারা কিভাবে স্ক্যান করতে পারি। তো বেসিক্যালি এনম্যাপ দিয়ে আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে আমরা কোনো একটি ওয়েব সার্ভারের বা হচ্ছে কোনো একটি ডিভাইসের আইপি দিয়ে আমরা স্ক্যান করতে পারি, এবং ওই যে স্ক্যানটা করলাম তার মধ্যে আমাদের কি পরিমাণ সার্ভিসগুলা ওপেন আছে ওইগুলা কিন্তু দেখতে পারি। ওকে, আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে স্ক্রিপ্ট দিয়ে স্ক্যান করতে পারি। যে স্ক্রিপ্ট দিয়ে কিভাবে স্ক্যান করতে হলে এখানে আমাদের কি কি সুবিধা হবে এটা চলুন আমরা একটু জেনে নেই। তো এখানে আমরা বেসিক্যালি প্রথম যে সুবিধাটা পাবো, যে সার্ভিসগুলো আছে ওই সার্ভিসে যদি কোনো ভার্সন বা ওই সার্ভিস যদি ভার্নালেবল থাকে, ওই সার্ভিস আমরা যে একটা ওয়েবসাইটের আইপি দিয়ে স্ক্যান করলাম, তো ওই আইপির আন্ডারে মনে করেন কোন একটা পোর্ট, এই পোর্টের মধ্যে হালকা করে একটা স্ক্যান করে ফেলবে যে এর ভিতর কোনো ভার্নাবিলিটি আছে কি না। ওকে, বা আরো অ্যাডভান্স ওয়েতে স্ক্যানটা করবে, এগুলো আমাদের এগুলো আমরা দেখতে পারি। তো চলুন আমরা শুরু করি। তো আগে আমরা দেখে নিই যে আমাদের এখানে কি কি স্ক্রিপ্ট আছে। চলুন এটা আগে আমরা ক্লিয়ার হয়ে নিই। ওকে, তো আমি এখানে চলে যাব হচ্ছে জাস্ট আমরা লিনাক্স মেশিনে, এবং হচ্ছে আমি এখানে একটা টার্মিনাল নিব। আচ্ছা, আমরা যদি এখানে লিখি ls, আচ্ছা এখানে আমরা আছে, আমরা দিলাম হচ্ছে cd/ls। এবার যদি আমি এখানে লিখি cd, দেন হচ্ছে আমি যদি এখানে যাই স্ল্যাশ, এটা থাকার কথা হচ্ছে শেয়ার, আমরা এখানে যদি লিখি সার্চ nmap SEARC, বা লুকেট লুকেট, হয়তো বানানটা হয়নি আমার। সকেট ডোমেইন, হ্যাঁ লুকেট। এই যে লুকেট লেখার পর আমার এখানে বানানটা ভুল করছি, nmap হবে nmap। লুকেট লেখার পর nmap যে আমরা লিখলাম, তো nmap এই যে দেখেন স্ক্রিপ্টের জাস্ট একটারে আমরা ধরি ইউজার শেয়ার nmap, জাস্ট এটার আমরা কপি করব স্ক্রিপ্ট, এবং হচ্ছে আমরা এখানে লিখবো সিডি, দেন হচ্ছে কন্ট্রোল শিফট বি, এবং এইখানে আমার লোকেশনটা কোথায় দেখেন, ইউজার শেয়ার nmap এর ভিতর চলে গেলাম, এবং যদি আমি এখানে লিখি ls, অনেকগুলো বিষয় এখানে আছে। তো আমি যদি এখানে স্ক্রিপ্টস এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করি, ক্লিয়ার, এবং আমি যদি এখানে লিখি সিডি স্ক্রিপ্টস নামক ফোল্ডারে প্রবেশ করি, তাহলে কি কি বাই ডিফল্ট কি কি স্ক্রিপ্ট আছে এগুলো আমরা দেখতে পারি। আমরা যদি লিখি ls, তাহলে এখানে অনেকগুলো স্ক্রিপ্ট আছে, অনেক স্ক্রিপ্ট। ওকে, এগুলা দিয়ে আমরা স্ক্যান করতে পারি। তো আপনি চাইলে এই স্ক্রিপ্টটার বিষয়টা যদি ভালোভাবে শিখেন, অনেক ভালনারেবিলিটি ফাইন্ড করতে আপনি পারেন স্ক্রিপ্টের মাধ্যমে। ওকে, বা আপনি অনেক কাজে লাগাতে পারেন। তো ফর এক্সাম্পল আমরা কমন একটা স্ক্রিপ্ট ইউজ করি, যেটা হচ্ছে আমার ভাল নামক একটা স্ক্রিপ্ট আছে। ওকে, বিএনসি এর মধ্যে আমরা ব্রুট চালাতে পারি। দেন হচ্ছে আমরা, আচ্ছা ভাল এটা কোথায় আছে, এই যে এটা। ওকে, তো আমরা কিভাবে স্ক্যান চালাতে পারি, ফর এক্সাম্পল আমরা একটা আইপি নেই, তো আমি হচ্ছে আমার এই লোকাল সার্ভারের আইপিটা নিতেছি। আমি যদি এখানে লিখি ইফ কনফিগ 192.168.1.57, আপনি চাইলে আপনি আরেকটা টার্মিনাল নেবেন, এবং হচ্ছে আপনি এখানে nmap, আমি এই ভুলটা সবসময় করি, nmap না দিয়ে
nmap nmap দেন sb আমাদের আগের ফুল কমান্ডটাই sb দেন হচ্ছে ও দ্বারা অপারেটিং সিস্টেম টার্গেট করে অপারেটিং সিস্টেম দেন হচ্ছে আমরা এখানে লিখি scripт স্ক্রিপ্ট দেন হচ্ছে আমরা স্ক্রিপ্টের একটা নাম দিতেছি তো ফর এক্সাম্পল আমরা এখানে এই স্ক্রিপ্টটা ইউজ করব তো এই vulners.nhc এটার আমি ইউজ করব তো জাস্ট এটার আমি কপি করলাম এবং স্ক্রিপ্টস ইকুয়াল টু এটা বসাই দেই এন্টার এরর কেন এরর দেখি তো scripts হবে হয়তো স্ক্রিপ্টস এই যে বানান ভুল করছি script স্ক্রিপ্ট ইকুয়াল টু স্ক্রিপ্ট এবার কিন্তু গাইস এই যে আমাদের যে স্ক্রিপ্ট আছে এটার ভিতরে আমাদের কিছু স্ক্রিপ্ট আছে ওই স্ক্রিপ্টের এইখানে সমস্ত সার্ভিসগুলা সে বের করবে পোর্টগুলা বের করবে এবং ওই পোর্টের সঙ্গে তার যে স্ক্রিপ্ট আছে স্ক্রিপ্টের যে ভালনারেবিলিটিসগুলো আছে ওইগুলো টেস্ট করে দেখবে যদি ভালনারেবিলিটিস পায় তাহলে দেখাই দেবে যে এই আমাদের এই পোর্টের আন্ডারে এই সার্ভিসটা ভালনারেবল অমুক ভালনারেবিলিটি পাওয়া গেছে তো আমরা একটু ওয়েট করে এটা আসার আগ পর্যন্ত ওকে আচ্ছা তো এখানে আমরা হ্যাঁ আইসা পড়ছে তো এখানে যদি আমরা একটু বিস্তারিত বিষয়গুলো দেখি একটু আচ্ছা একটু লেখাগুলো ছোট করে দিলে ভালো হইতো বাট যেহেতু বড় হয়ে গেছে কিছু করার নাই দেখি আমরা তো দেখেন স্ক্রিপ্ট দেওয়ার পর কিন্তু রেজাল্ট আরো বেশি আসছে তো আমরা একবার উপরে চলে যাই আচ্ছা আমাদের এই যে পোর্টটা আছে পোর্ট এটা কি পোর্ট 22 নম্বর পোর্ট টিসিপি এটা ওপেন আছে এটা এসএসএইচ আর এসএসএইচ এর ইয়াটা এত তো এটার ভিতরে কি ভালনারেবিলিটিস সে পাইছে দেখেন কি ভালনারেবিলিটিস পাইছে সিপিই ওপেন এসএসডি এত এটা হচ্ছে একটা নাম্বার দিয়ে দিছে আমাদের এবং ভালনারেবিলিটিস ডট গিট এক্সপ্লয়েট এটা হচ্ছে আমাদের একটা এক্সপ্লয়েটও সে দিয়ে দিচ্ছে এই এক্সপ্লয়েটটা দিয়ে আমরা বিস্তারিত বিষয়গুলো দেখতে পারি তো আমি যদি একটু কন্ট্রোল সি দিয়ে এটা আমি কপি করে নিই এবং এই ভার্সনের আন্ডারে কি কি ভালনারেবিলিটিস আছে তো আমি হচ্ছে এটারে আচ্ছা 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 আমি বরং এক কাজ করে লেখাগুলো একটু ছোট করে দিই এবং স্ক্রিপ্ট আবার চালাই দিই এবং আমি হচ্ছে এখান থেকে একটা ব্রাউজার প্রবেশ করি গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করি ভার্চুয়াল বক্স হইতেছে সেজন্য লোডটা একটু বেশি নেই সিএইচ এই যে ক্রোম ডিফল্ট ব্রাউজার এই গুগল ক্রোমে প্রবেশ করি আমরা আর এটার আমরা ওয়েট করি ফুল রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত ওকে এমনভাবে গাইস আপনি যখন রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে যাবেন এখানে জাস্ট ওয়েবসাইটের নাম দিবেন তো আপনাদেরকে এখানে রিয়েল ওয়ার্ল্ড কাজ করতে গেলে আরও কিছু বিষয় আছে টাইম টেমপ্লেট এটা আমি আপনাদেরকে একটু পরে বুঝাইছি এটা খুবই গুরুত্বপূর্ণ অন্যথায় আপনারা ফায়ারওয়াল ব্লক টক খাইয়া বসে থাকবেন পরে বলবেন যে ভাই কাজ হয় না এটা আমি আপনাদের বুঝাইছি জাস্ট ওয়েট আচ্ছা তো আমাদের এখানে স্ক্রিপ্টটা স্ক্যানটাকে কমপ্লিট হোক দেন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ওকে 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 অনেক রেজাল্ট আসছে আমাদের তো আমরা একবার উপরে চলে যাই এখানে তো এই পোর্টের আন্ডারে এই একটা লেখা দিল আমরা একটু প্রবেশ করে দেখি গিটহাবের এই লিংকে কি লেখা আছে কন্ট্রোল শিফট সি দেন হচ্ছে এটা বসাই দিই দেখি লিংকে কি আছে ও একটু ভুল করছি আমি এখান থেকে এতটুকু সরাই দিই এবং এটারে দইরা সো গাইস আমি হচ্ছে তাদের থেকে যে লিংকটা নিলাম ওই লিংকে প্রবেশ করলাম এবং দেখি যে আমাদের ফাইনালি এখানে কি রেজাল্ট দেয় তারা ওকে আচ্ছা নট ফাউন্ড এটা হয়তো বা কোনো এক সময় এটার কোনো স্ক্রিপ্ট তারা দিয়ে রাখছিল বাট এখন এই স্ক্রিপ্ট কেটে ফেলছে তো আচ্ছা এটা বাদ দেই তো আপনারা সবগুলো ট্রাই করে দেখতে পারেন দেখতে পারেন যে কোনটায় কোনো এক্সপ্লয়েট তারা দিয়ে রাখছে কিনা তো এক্সপ্লয়েট কিভাবে ইউজ করবেন ওইগুলো আমরা পরে দেখব তো আপাতত হচ্ছে আমরা এই পোর্টের আন্ডারে আরও দেখতেছি এক্সপ্লয়েট সবগুলোই তার এক্সপ্লয়েট দিয়ে রাখছি বাট একটা কাজ হইতেছে না দেখি অন্য কোনো লিঙ্ক পাই কিনা আপনারা সবগুলো লিঙ্ক ট্রাই করবেন দেখা গেছে এটাই ওই লিঙ্কে নাই বা একটা করে ট্রাই করবেন কোনটার মধ্যে কোন এক্সপ্লয়েট তারা দিয়ে রাখে এবং ওইটা দিয়ে দেখা গেছে আমাদের কাজ হয়ে যেতে পারে ওকে তো আমরা
আচ্ছা, তো এখান থেকে একটা দেখি আমাদের ওইখানেও পাই কিনা। 80 TCP অ্যাপাচি সার্ভার ওপেন হইতেছে, ফুল ইনফরমেশন গুলো এখানে দিয়ে রাখছে। অ্যাপাচি সার্ভার, এই যে এটা হচ্ছে আমাদের অ্যাপাচির আন্ডারে ওয়েবসাইটটা রান হইতেছে, এবং হচ্ছে অ্যাপাচির ভার্সন কত, এই যে ভার্সন, এটা উবুন্টু সার্ভার রান হইতেছে। দেন হচ্ছে এই সমস্ত এগুলা বেসিক ভার্নাবিলিটিস। তো এখানে আমাদের এই একটা দেখি, এটা স্ক্যান করে কন্ট্রোল শিফট সি। আচ্ছা আচ্ছা, এটার মধ্যেও নাই। তো আমরা অন্য একটু পরে অন্য আরো স্ক্রিপ্ট ইউজ করব। আচ্ছা যাই হোক, অন্য একটা স্ক্রিপ্ট নেই। যেহেতু আমরা এখানে দেখতেছি এসএসএইচ কানেকশন আছে, ওকে, আমরা এখানে স্ক্রিপ্ট ভালন, VULN, ভালন। ইনফরমেশনের উপর ব্রুট ফোর্স চালাবে। যাই হোক, এখানে অনেক স্ক্রিপ্ট আছে, HTTP ভালন CBE, এত এটা দিয়ে এটা যদি লিখি তাহলে, আচ্ছা যাই হোক, দেখা যাক আগে কি আসছে আমাদের এটার উপর। সো গাইস, আমাদের একটু টাইম নিতেছে, আমরা বরঞ্চ ওয়েট করি। 95%, এবারে আইসা পড়বে, ওকে। সো আমরা অপেক্ষা করি আর কত টাইম নেবে। যাই হোক, ওই যে স্ক্রিপ্টটা আছে এটা হয়তো একটু বড়, এই জন্য ওইটা দিয়ে স্ক্যান করতেছে। তো আমরা এইভাবে কাজ করতে পারি। তো আমরা যদি এখানে লিখি হচ্ছে সিএল, মনে করেন আমরা এসএসএইচ যে সার্ভিসটা আছে ওইটার উপর যে, বা আমরা চাইলে নির্দিষ্ট একটা পোর্টের উপর স্ক্যান করতে পারি। এটা যদি আমি আপনাদেরকে বলি তাহলে আমরা মনে করেন এসএসএইচ নিয়ে, যে এসএসএইচ নিয়ে আমরা পেন টেস্ট করবো। তো এসএসএইচ যে পোর্টটা আছে, আমরা জানি যে এই সার্ভিসে এসএসএইচ পোর্ট আছে, বা এমন কোনো একটা ওয়েবসাইট নিলাম যার আন্ডার আমাদের এসএসএইচ কানেকশনটা আছে। তো আমরা এসএসএইচ এর উপর সবগুলো স্ক্রিপ্ট দিয়ে স্ক্যান করতে পারি। তো এর জন্য আমরা এখানে লিখতে পারি ইকো এসএসএইচ, সরি ফর দ্যাট, ইকো না, এটা হবে হচ্ছে গ্রিপ এলএস। গুড। এলএস লেখার পর গ্রিপ এসএসএইচ, তাহলে এসএসএইচ দিয়ে যে সমস্ত আমার সার্ভিসগুলো আছে বা স্ক্রিপ্টগুলো আছে ওইগুলো আমাদের এখানে দেখা যাবে। তো এসএসএইচ দ্বারা এই যে একটা, এখানে মোট একো একটা স্ক্রিপ্ট আছে। তো আমরা চাইলে প্রত্যেকটার ক্ষেত্রে এসএসএইচ, এটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আগে এটা হয়ে নিক, এটা কত কত টাইম নেবে। যাই হোক, ওই স্ক্রিপ্টের আন্ডারে অনেক সার্ভিস হয়তো এই জন্য স্ক্যান করতে বিশাল একটা সময়, অনেক সময় কিন্তু আমাদের নিতেছে, ওকে। তো অপেক্ষা করি, আজকের ক্লাসটা একটু বড় হতে পারে। যাই হোক, তো এবার এটা লেখার পর আমাদের শুধুমাত্র যেগুলো এসএসএইচ, মানে এই সমস্ত স্ক্রিপ্ট যেগুলো শুধুমাত্র এসএসএইচ এর আন্ডারে, বা এগুলো স্ক্রিপ্ট শুধুমাত্র এসএসএইচ এর ক্ষেত্রে আমি ইউজ করতে পারি। তো এর জন্য আমরা এভাবে কমান্ড লিখতে পারি nmap ফুল বিষয়টা লেখার পর জাস্ট স্ক্রিপ্ট, বা আমরা এখানে হচ্ছে পি এর জায়গাটা আমরা কাটতে দিই পুট, আমরা নির্দিষ্ট একটা পুট নিয়ে কাজ করব। তো এর জন্য আমরা লিখবো হচ্ছে ড্যাশ পি, আমরা জানি এসএসএইচ এর পোর্ট থাকে হচ্ছে 22 পোর্টে। এবার যদি আমি এটারে কাটতে দেই এন্টার, এটা আরো বেশি সময় নিতেছে। তো দেখি এখানে কি আসে। পি দ্বারা পোর্ট অনলি ফর 20 যে পোর্টটা আছে ওইটার সার্ভিস ভার্সনটা চেক করে রেজাল্ট দাও।
আচ্ছা আচ্ছা আচ্ছা, সবগুলোর ভিতরে দিল না। তো আমরা চাই যে শুধুমাত্র 22 যে পোর্টটা আছে ওইটার উপর তুমি স্ক্যান করবা। তো আমরা এটার জন্য একটু nmap এর হেল্পটা নেই। nmap ড্যাশ hh। আচ্ছা, এখানে যদি আমরা একটু পড়ে নিই যে কিভাবে স্পেসিফিক একটা পোর্ট বসাবো। তো আমরা পোর্ট এখানে হচ্ছে আইপি প্রোটোকল, পোর্ট স্পেসিফিকেশন, এই যে পোর্ট রেঞ্জ অনলি বাই দ্য p1 বাই এত, এই যে এক্সাম্পল, এটা আমরা তাহলে ইউজ করতে পারি। ওকে, পোর্ট টপ পোর্ট হাইফেন হাইফেন p22। তো আমরা এখানে লিখতে পারি হাইফেন স্মল লেটারের p22। তাহলে 22টা শুধুমাত্র, এই যে দেখেন এইভাবে। তাহলে আমরা যে দেখলাম যে p22, তো p22 এর ক্ষেত্রে এই জন্য শুধুমাত্র 22 যে পোর্টটা আছে ওইটা দ্বারা স্ক্যান করছে। এবার যদি আমরা এখানে লিখে দিই হাইফেন sb, ওকে, এখানে যদি আমরা জানি যে আমরা, আচ্ছা এখানে আমরা একটু দেখে নিই তাহলে এবার কি আসছে স্ক্রিপ্ট। তো এই সার্ভারে আমরা দেখতেছি যে হোস্ট স্ক্রিপ্ট রেজাল্ট এসএমবি বার্নালেবল মাইক্রোসফট মাইক্রোসফট টু ডেনিয়াল অফ সার্ভিস, মানে ডিডোস অ্যাটাক চালানো যাবে। তো দেখেন এখানে যে সার্ভিস রিচ এসবিসি ইন মাইক্রোসফট উইন্ডোজ সিস্টেম বার্নালেবল টু ডেনিয়াল অফ সার্ভিস, মানে ডিডোস। আমি যদি এটা তাহলে এই ওয়েব সার্ভার উপর ডিডোস চালাই এটা কাজে দিবে, এটা বার্নালেবল। তো এখানে তার বিস্তারিত হালকা পাতলা কিছু লিখে দিচ্ছে। এরপরে এসএমবি এই সার্ভিসটা তো কুড নট এরর সার্ভার ফিল্ড, ওকে মিসিং, যাই হোক ফলস, মানে এই যে এসএমবির যে এই ভার্সনটা আছে এটা পাই নাই হয়তো, এই জন্য এমন বলতেছে। তো যাই হোক আমরা আরো উপরে যাই, ওই আগের মতো আমাদের রেজাল্টগুলো দিতেছে। আচ্ছা এতটুকু পর্যন্ত যাই। তো এখানে যদি যাই আমরা আরো দেখি, এই স্ক্রিপ্ট আমার কাছে ভালো লাগে, দ্য স্টোরড বেস এক্সএসএস। তো আমরা যদি 8080 এই এটার আন্ডারে কি পাইছি, অ্যাপাচি সার্ভার, অ্যাপাচি 1.1 ইউজ করতেছে। এখানে ডোম বেসড এক্সএসএস, এটা হচ্ছে একটা ভালনারেবিলিটি। তো এটা কি বলতেছে, ক্যান নট ফাইন্ড ইট, মানে পাই নাই। এটাও বলতেছে পাই নাই, সিএসআরএফ পাই নাই। তো কি পাইছে, এইচটিটিপি ইনম সিম্পল স্ক্রিপ্ট। তো এক্সাম্পলস, এটার ভিতরে আমরা হালকা পাতলা কিছু ইনফরমেশন পেতে পারি, পেতে পারি। ওকে, দেন হচ্ছে ম্যানেজার ডট এইচটিএমএল ডট আপলোড অ্যাপাচি আনঅথরাইজ, মানে এটা আনঅথরাইজ কাজ হবে না, এটাও কাজ হবে না আনঅথরাইজ। বাট এক্সাম্পলস এর আন্ডারে আমরা কিছু তথ্য পেতে পারি। আমরা যদি এখানে আমাদের আইপির আন্ডারে গিয়ে ঢুকে একটু এক্সাম্পলসটা চেক করি, তো আমাদের সেনসিটিভ কোনো তথ্য আমরা হয়তো পেতে পারি। তো আমরা এখানে সিএইচ, তবু আমরা দেখতে পারি এখানে আচ্ছা এটা হচ্ছে আমাদের সাইট। তো কি বলতেছে, স্ল্যাশ এক্সাম্পলস। আচ্ছা এটা আমরা একটু পরে দেখতেছি, আমরা এটা নিয়ে আগে কাজ করি। তো এখানে আমরা বলতেছি যে এক্সাম্পলস, কন্ট্রোল সি, এক্সাম্পলস শেষ একটা স্ল্যাশ দেই, ওহো নট ফাউন্ড, ওকে। আচ্ছা এখানে যেহেতু বাই ডিফল্ট কিন্তু এটা 8080 পোর্টের আন্ডারে চলে। তো এখানে আমরা দেখছিলাম যে এখানে কোন পোর্টের আন্ডারে এটা চলতেছিল, 8080 পোর্টের আন্ডারে। তো আমরা এখানে 8080 লিখে দিই, আমরা কোলন চিহ্ন 8080, এবার দিই এন্টার। এই যে এবার কিন্তু কিছু তথ্য আমরা পাইছি। তো আমরা এটার ভিতরে যাই, জেএসপি এক্সাম্পল, এখানে আমরা কিছু এক্সিকিউটেবল বা হালকা পাতলা কিছু বিষয় দেখতেছি। হেলো ওয়ার্ল্ড সোর্স দিয়ে একটু পড়ি। তো দেখেন হালকা পাতলা জাভা, এগুলো এগুলো হচ্ছে সম্ভবত জাভা, ইম্পোর্ট জাভা পাবলিক ক্লাস হেলো ওয়ার্ল্ড। আচ্ছা তাহলে এটা জাভা দিয়ে লেখা, হ্যাঁ এটা জাভার কিছু তথ্য, ওকে জাভা দিয়ে লেখা, ওকে স্ক্রিপ্ট। এটার আমরা এক্সিকিউট করি, দেখি কি আসে, হ্যালো ওয়ার্ল্ড।
সোর্স, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে যে আমরা যদি এই উদাহরণস্বরূপ এই সোর্সের আন্ডারে, এই সোর্সের আন্ডারে কিন্তু অনেক কিছু লেখা আছে। এই সোর্সের আন্ডারে যদি আমরা এখানে এডিট করতে পারি, এই sessions.html এটা যদি আমরা এডিট করতে পারি, তাহলে এই সাইট থেকে অনেক তথ্য আমরা বের করতে পারি। তো জাভা এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে। তো দেখেন এই যে একটা নেমের ভ্যালু, তারপর এখানে কিছু ভ্যালু দিতে বলতেছে, বা ইনপুট ফিল্ড। ওকে, এই ইনপুট ফিল্ড দ্বারাও কিন্তু আমরা বিভিন্ন অ্যাটাক করতে পারি। লাইক হচ্ছে আমরা HTML ইনজেকশন দেখি তো কোনো, আচ্ছা আমি যাই হোক, আমার এটা এক্সপ্লয়েটের ক্লাস না। ওকে, তো এগুলো আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখতে পারেন। ওকে, আচ্ছা আর কি কি তথ্য আমরা পাই? HTTP enum, সিম্পল স্ক্রিপ্ট, আচ্ছা এগুলো আমরা সব দেখছি। ডক, এটা আপনারা একটু চেক করে দেখতে পারেন। আচ্ছা আর কি কি দেখি? HTTP কুকিজ ফ্ল্যাগ, নট সেট। ওকে, পসিবল অ্যাডমিন ফোল্ডার, এখানে দেখি যে তারা HTTP 8081 এর আন্ডারে অ্যাডমিন, পসিবল অ্যাডমিন ফোল্ডার হতে পারে, এটা অ্যাডমিন ফোল্ডার। তো এখানে এইগুলো কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এখানে অ্যাডমিন দিয়ে দেখি, তো পোর্ট কত? 8081। তো আমরা দেখি 8081 এর আন্ডারে 8081 এবং হচ্ছে /admin। এগুলো কিন্তু ওয়েবসাইটের গোপন কিছু বিষয়, যেগুলো আপনি সাধারণভাবে দেখতে পারবেন না। তো অ্যাডমিনে ঢোকার পর তারা বলতেছে যে পসিবল অ্যাডমিন, বাট এটা হচ্ছে একটা, দেখতেছি আমরা কি এটা একটা বের হয়ে যায় এখান থেকে। নো, এটা হচ্ছে আমাদের একটা অন্য সুইচ ইউজার। না, এখানে কোনো পসিবল অ্যাডমিন নাই। তো এগুলো আপনারা দেখতে পারেন, এখানে CSS এ গিয়ে CSS কোডগুলো পড়তে পারেন। যাই হোক, তারপর আমরা এইগুলোর আন্ডারে কিছু পাই নাই সে। তো এখানে আরো দেখি কি কি বার্নাবিলিটি পাইছে। আমরা দেখতেছি এটার আন্ডারে কিছু বার্নাবিলিটিস হয়তো পাইছে। তো এখানে কি পাইছে দেখি। পুটটা কত এখানে দেখেন, আগের যে স্ক্রিপ্টের থেকে এই স্ক্রিপ্টটা কিন্তু ভালো। তো স্ক্রিপ্ট মূলত কিভাবে আপনি প্রফেশনালি কাজে লাগাতে পারেন, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে এটা কোন পোর্টের আন্ডারে পাইছে? হা হা, বিশাল কিছু। আহ, এই যে 443 এর আন্ডারে কি কি পাইছে একটু পড়ি। এরর স্ক্রিপ্ট এক্সিকিউট, মানে এই যে বার্নাবিলিটিটা আছে, এটা হয়তো স্ক্যান করতে পারে নাই। এরপরে হচ্ছে কি বলছে, HTTP কুকিজ ফ্ল্যাগ মুনু নামক একটা ফোল্ডার আছে, যার মধ্যে ASP সেশন আইটি বাট নট সেট। ওকে, HTTP enum ওয়ার্ডপ্রেস, আমরা যদি এখানে /ওয়ার্ডপ্রেস লিখি, তাহলে ওয়ার্ডপ্রেসের ভালনাবিলিটি বা ওয়ার্ডপ্রেসের সাইটগুলো আসবে। যদি আমরা লিখি টেস্ট, তাহলে টেস্ট পেজ আসবে। আমরা যদি এখানে লিখি, আমরা এটা কোন পোর্টের আন্ডার রান হইতেছে? 443 পোর্টের আন্ডার রান হইতেছে। এবং হচ্ছে আমরা এখানে যদি লিখি টেস্ট, আচ্ছা স্বাভাবিকভাবে যদি আমরা লিখি স্ল্যাশ, এই যে টেস্টের আন্ডারে কিছু বিষয় আসতেছে, ক্যাশ, টেমপ্লেট, এগুলো তার ফাইলের, এই আমাদের এই ওয়েবসাইটের হেডেন কিছু ফাইল। তো এখানে মনো চাইলে আমরা মনো দেখতে পারি, অ্যাডোবি ফ্ল্যাশ, এগুলো আপনারা নিজের একটু দেখবেন। এই পিএইচপি মাই অ্যাডমিন, এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য। ওকে, আমরা যদি এখানে দেখি, এবং এখানে পিএইচপি মাই অ্যাডমিন, তাহলে হচ্ছে মাই এসকিউএল মানে ডাটাবেজের যে অ্যাডমিন প্যানেলটা আছে, ওইটা কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, এরপর আমরা আরো দেখতে পারি ওয়ার্ডপ্রেস এর যে লগইন পেজটা আছে, Ctrl+C, দেন হচ্ছে আমরা /WordPress তাহলে আমাদের হয় নাই, একটু ভুল হয়েছে। কি ভুল হয়েছে? এই যে এখানে স্ল্যাশ দিতে হবে, Ctrl+C, দেন হচ্ছে এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের কিন্তু লগইন পেজ আইসা পড়ছে। ওকে, এগুলো এইভাবে গাইস আপনারা বিষয়গুলো দেখতে পারেন। HTTP ট্রেসিং এনেবল, আচ্ছা যাই হোক। তো এইখানে আমরা দেখতেছি যে একটা ভার্নাবিলিটিস পাওয়া, এই যে একটা ভার্নাবিলিটিস পাওয়া গেছে, ডোজ। এটা দেখতেছি ডোজ, বাইট অ্যারেঞ্জ ফিল্টার ডোজ, অর্থাৎ ডিডোস অ্যাটাক চালালে কাজ হবে। এটা ভার্নালেবল এবং তার CVE এত অ্যাপাচি ওয়েব সার্ভার ভার্নালেবল, ডিনিয়াল অফ সার্ভিস। ওকে, তো এগুলো হচ্ছে, এটা হচ্ছে জাস্ট বেসিক। আরও কিন্তু অনেক স্ক্যান আছে, এগুলো হচ্ছে স্ক্যানিং পার্ট। তো ফিল টু আপলোড এক্সিকিউটিভ পেলোড,
তো এখানে তারা কি করছে, এইখানে তারা কোনো ফাইল বা এখানে পসিবল এসকিউএলআই কোয়ারিজ, এই কোয়ারির মধ্যে এসকিউএল ইনজেকশন থাকতে পারে, তারা বলে দিচ্ছে। দেখি তো আমরা এটা কপি কইরা কন্ট্রোল সি, এভাবে গাইস আপনারা এগুলা ইউজ করবেন। ওকে, তো এগুলো আমি সামনে আরো দেখাবো আপনাদেরকে। আচ্ছা, পিএইচপি এর এরর আসার কারণটা হচ্ছে আমি আগেরটা কাটি নাই। আচ্ছা, তো এখানে এখানে আমরা এসকিউএল চালাতে পারি। যাই হোক, এগুলো পরের বিষয়। তো আপাতত আমি মানে আমার টপিক বাদ দিতেছি। আমার আজকের টপিক হচ্ছে এগুলো দেখানো, জাস্ট স্ক্যান করে স্ক্রিপ্ট দ্বারা স্ক্যান করে আপনাদের রেজাল্টটা দেখানো। তো এখানে বলতেছি ক্যান নট ফাউন্ড, ডোম বেসড এক্সএসএস পাই নাই, এসএসএইচ ডিএইচ প্যারামস এটা বার্নালেবল, স্ট্যাটাস বার্নালেবল। তো আপনি এটা একটু সার্চ করে দেখবেন যে এটা কোন ধরনের বার্নাবিলিটিস বা এটা কিভাবে এক্সপ্লয়েট করে, এটা পরে দেখবেন। এই একটা বিষয় দ্বারা দেখতেছি আমরা বার্নালেবল। ওকে, দেন আমরা দেখতেছি হচ্ছে ভার্নার। আচ্ছা, এগুলো আমরা ইগনোর করি আপাতত, এগুলো অনেক দেখছি আপাতত, অনেক ঝামেলার একটা বিষয়। আচ্ছা, এখানে যদি আমরা আরো দেখি যে HTTP ক্রস ডোমেইন পলিসি, ক্রস ডোমেইন অ্যান্ড ক্লায়েন্ট অ্যাক্সেস পলিসি ভার্নালেবল, এই যার একটা ভার্নাবিলিটি পাইছি। এখন আমরা এটা দিয়ে সার্চ করতে পারি যে এটা কিভাবে এক্সপ্লয়েট করে ইত্যাদি বিষয়গুলো দেখে, বিষয়গুলো আমরা যদি জানি তাহলে আমরা এখানে এক্সপ্লয়েট চালাতে পারি। তো এখানে আমরা দেখতেছি আরো কিছু ডোমেইন বা কিছু কোড, HTML কোড দেখাচ্ছে। দেন হচ্ছে এক্সএসএস পাই নাই ভার্নালেবল, এই যে এসএসএল পোর্টাল ইনফরমেশন লিক ভার্নালেবল, এই যার একটা ভার্নাবিলিটিস পাইছি। এরপর আমরা হচ্ছে HTTP CSRF, এটা আপাতত পাইনি। এখানে কিছু ট্যাগ আমরা দেখতেছি CSRF ভার্নাবিলিটি, এটা থাকতেও পারে। দেখেন ফাউন্ড ফলোইং পসিবল CSRF ভার্নাবিলিটি, CSRF ক্রস সাইট রিকোয়েস্ট ফরজরি, এটা এর দ্বারা ভার্নালেবল থাকতে পারে। এগুলো আমরা পরে দেখবো। ওকে, আরও দেখতেছি আমরা হচ্ছে SSL TLS মেড ইন দ্য মিডল অ্যাটাক, এই যে এক্সিলেন্ট, এর দ্বারা কিন্তু আমরা মেড ইন দ্য মিডল অ্যাটাকও করতে পারি, এর দ্বারা কিন্তু ভার্নালেবল এবং এটা হাই রিস্ক। এরপর আমরা, আচ্ছা এগুলো তো আমরা দেখছি পূর্বে, তো আমরা আরো উপরে চলে যাই। তো গাইস এইভাবে আপনারা স্ক্যান সবগুলো বিষয় দ্বারা স্ক্যান করবেন। তো আপাতত আমি একটু প্র্যাকটিক্যালি রিয়েল ওয়ার্ল্ড কিভাবে এগুলো কাজ করবেন এখানে আমি আরো এই আগে বলে রাখছি গাইস, এই ভিডিওটা কিন্তু বড় হতে পারে। ওকে, আমি জানি না এখনো কত মিনিট হয়েছে, যাই হোক। তো আরো এখানে আরো বিষয়গুলো আপনাদের সঙ্গে ক্লিয়ার করি, এটা আপনাদের ভালো হবে। আচ্ছা, আমরা এই পোর্টগুলো দেখছি এবং এবার উপরে চলে যাই। এবার এটা সম্ভবত 80 পোর্টের আন্ডারে চলতেছে। তো 80 পোর্টটা আমি অনুমান করে নিচ্ছি এটা 80 পোর্ট। তো এখানে এগুলো চলো একটু বিস্তারিত আমরা দেখি। আমরা হচ্ছে এই যে এখান থেকে আমরা দেখি পসিবল এসকিউএলআই কোয়ারিজ, এই কোয়ারিগুলোর মধ্যে এসকিউএল ইনজেকশন চালাতে পারি, পসিবল আছে আর কি, গ্যারান্টি দিতেছে না তারা, হতে পারে। তো এগুলো সবগুলো আমরা এসকিউএল চালাতে পারি। দেন হচ্ছে আমরা ফ্রম অ্যাকশন কি বলতেছে যে HTTP CSRF ভার্নাবিলিটি এগুলোর আন্ডারেও থাকতে পারে, ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি এগুলো পরে। দেন হচ্ছে মুনু কিছু পাই নাই। ওকে, আমরা যদি আরো উপরে যাই এখানেও 80 পোর্টের আন্ডারে সেম বিষয়গুলো থাকবে। আচ্ছা আচ্ছা, HTTP এনম এগুলো আমরা পূর্বেই দেখেছিলাম যে এটা হচ্ছে মূলত আপনার 443 80 আন্ডারে যেটা বলছিলাম। এর পূর্বে আরো দেখি আমাদের কি কি বিষয়গুলো পাই। সো গাইস, আমরা বিষয়গুলো দেখলাম। ওকে, তো এভাবে এবার চলুন আমরা একটু রিয়েল ওয়ার্ল্ড কাজ করি। তো এখানে আগে আমি আপনাদের টাইম টেমপ্লেটটা দেখাই। তো এখানে একটা বিষয় খেয়াল করেন আপনারা, আমরা সাধারণ আপনি চাইলে স্ক্রিপ্ট বসাতে পারেন, আপাতত যেহেতু একটু সময় বেশি নিতেছে আমি স্ক্রিপ্ট বসাইলাম না। তো টাইম বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাই। আমি যদি স্বাভাবিকভাবে এখানে একটা স্পেসিফিক একটা পোর্ট বসাই, ফর এক্সাম্পল আমি 22 এই পোর্টটা বসাইলাম,
সার্ভিস ভার্সন তুমি বের করবা, অপারেটিং সিস্টেম নট আপাতত ডিটেক্ট করো না। এবার স্বাভাবিকভাবে যদি আমি স্ক্যানটা দেই, জাস্ট ওয়েট, এই স্ক্যানটা হতে আমার 0.99 সেকেন্ড খরচ হয়েছে। বাট আমি যদি এখানে লিখে দিই -T1 লিখে যদি আমি এন্টার দেই, তাহলে দেখেন কতটা সময় লাগে। সময় কিন্তু আরো বেশি লাগবে। এই এক টাইপ স্ক্যান হইতে আমার 0.99 সেকেন্ড খরচ হয়েছে। T1 যদি লিখি, দেখেন এবার কিন্তু টাইম বেশি লাগতেছে। সেম রেজাল্টে আমার দেখাবে, সেম রেজাল্টে দেখাবে, বাট টাইম লাগবে বেশি। অপেক্ষা করি। গাইস এটা বিশাল একটা সময় নিতেছে আমার থেকে। আচ্ছা আচ্ছা, দেখেন এবার কিন্তু রেজাল্ট আমাদের দিয়েছে, সেম রেজাল্টই, বাট সময় নিছে কত, প্রায় 34 সেকেন্ডের মতো আমার এখান থেকে সময় নিছে তারা বলতেছে। আচ্ছা, এবার যদি আমি এখানে লিখি T2, এবার 1 এর তুলনায় আরেকটু ফাস্ট হবে। এবার দেখেন 1.77 সেকেন্ড। এবার যদি আমি লিখি এখানে লিখি T3, তাহলে 0.99, কারণ আবার যদি দেই 1.14 সেকেন্ড, এবার হচ্ছে 5 সেকেন্ডের মতো তারা বলতেছে। ওকে, তো বেসিক্যালি T1 T2 এগুলো আপনি বাই ডিফল্ট এটা T3তেই থাকে, বাট আপনি যখন এটা যত বাড়াবেন তত এখানে সময় বেশি লাগবে। এটা হয়তো বা আগের গুলো এখানে যোগ করতেছে তারা। 1.3 সেকেন্ডের ভিতরে স্ক্যান হয়ে গেছে এই ইয়াটা আমার। ওকে, তো আপনি এখানে যে বিষয়টা আছে, আপনি যখন রিয়েল ওয়ার্ল্ড কাজ করতে যাবেন, দেখা গেছে আপনি যদি এখানে লেখেন T4, তাহলে আরো স্পিডে, যত স্পিডে করা সম্ভব। এখন হয়তো ওই সার্ভার সঙ্গে এটা একটু নেট হয়েছে, যাই হোক, আপনি যখন রিয়েল ওয়ার্ল্ড করতে যাবেন, আপনি যদি এখানে লেখেন T4, তাহলে প্রচণ্ড দ্রুত স্ক্যানটা হয়ে যাবে। ওকে, বাট আপনি T4 লিখলে, বাট যত দ্রুত স্ক্যান হবে তত আপনার ফায়ারওয়াল এগুলো ডিটেক্ট করার চান্স বেশি থাকবে। আপনি যদি মনে করেন দেখা গেছে একটা ওয়েব সার্ভারে যদি আপনি 1 সেকেন্ডে 2000 রিকোয়েস্ট পাঠান, 100% আপনারা ব্লক করবে ওই ওয়েবসাইটের যে ফায়ারওয়াল থাকে। তো ফায়ারওয়াল কি, সোজা কথায় হচ্ছে আমি যে আপনার উপর অ্যাটাক করব, বা ডাল বলতে পারে যে যুদ্ধের সময় যে আমি আপনার এক কুপটা মারবো, আপনি কিন্তু একটা ডাল ইউজ করেন, ওই ডালটাই হচ্ছে ফায়ারওয়াল, এরকম বলতে পারেন। তো ওয়েবসাইটের উপর আপনি যে আনলিমিটেড একটা রিকোয়েস্ট পাঠাবেন হ্যাকিং, আমার অ্যাজ এ হ্যাকার হিসেবে, তো ওই ডাল হিসেবে এটা কাজ করে। তো ওই ডালের উপর যদি আমরা একবারে প্রচুর, যে যদি আমরা এখানে T4 ইউজ করি, যখন রিয়েল ওয়ার্ল্ড বাস্তবে কোনো সার্ভারে যাব, তখন কিন্তু একবারে অনেকগুলো রিকোয়েস্ট যাবে, কারণ এটা ট্রাই করবে দ্রুত কাজটা করার জন্য। এবং যখন অনেক পরিমাণ রিকোয়েস্ট যাবে, তখন কিন্তু 100% ওইটা ব্লক করে দেওয়ার চান্স অনেক বেশি থাকবে। তো আপনি এটার থেকে আরেকটু কম কাজ করে হচ্ছে T3। তো বাই ডিফল্ট হচ্ছে T3 যেটা আছে এটা ইউজ হয়ে থাকে। তো আপনি যদি এখানে লেখেন T2, তাহলে আরও কম চান্স থাকে যে ফায়ারওয়ালটা ব্লক হওয়ার। ওকে, এবার আপনি যদি ইউজ করেন এখানে T1, তাহলে আরও চান্স থাকে, মানে হবেই না আর কি। ওকে, সবগুলো পোর্ট সার্ভিসগুলো স্ক্যান করে ফেলবে, হবেই না। আপনি যদি এখানে T1 ইউজ করেন, সময় আপনার অনেক বেশি লাগবে, বাট অনেকটা নিশ্চিত থাকেন যে ব্লক হবেই না। আপনি যদি এখানে 2 ইউজ করেন, তাহলে আরেকটু কম নিশ্চিত থাকেন যে ব্লক হবে না। আপনি যদি এখানে T3 ইউজ করেন, তাহলে আরও কম সময়, মানে চান্স থাকে হবে না। বাট আপনি যদি T4 ইউজ করেন, তাহলে চান্স অনেক বেশি থাকে যে ব্লক হয়ে যেতে পারে। ওকে, তো আমরা যদি এখানে লিখি T5, মেবি T5 এর আন্ডারে নাই, T7 মেবি এতগুলো নাই, T6 পর্যন্ত, আচ্ছা T5 পর্যন্তই আছে। ওকে, তো এটার আপনি যত বাড়ায় দেবেন তত টাইম আপনার কম লাগবে যখন আপনি রিয়েল ওয়ার্ল্ডে যাবেন। ওকে, তো এই বিষয়টা টাইমের উপর খেয়াল রাখেন। আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে, মনে করেন আমরা ওয়েবসাইটে টেস্ট করব। তো মনে করেন আমরা প্রাথমিক অবস্থায় আমাদের ওয়েবসাইটের, মনে করেন আমরা প্রাথমিক অবস্থায় একটা করে স্ক্রিপ্ট দিয়ে ট্রাই করব। তো আমরা প্রথমত মনে করেন SSH নিয়ে কাজ করব। তাহলে আমরা কি করব, SSH এর পোর্ট দেখবেন যে পোর্টটা কত, এটা আগে দেখে নেবেন। ওকে, তো পোর্ট হচ্ছে 22, তো আমরা সবসময় 22 দিয়ে করবো, কারণ এখন যদি 22 আমি কাটিয়ে দিই, তাহলে সবগুলা পোর্ট স্ক্যান করবে, যেটা মূলত এতগুলো আমার কোনো প্রয়োজন পড়ে নাই। আমরা একটা করে স্ক্যান করব। তো মনে করেন আগে 22 নিয়ে আমরা কাজ করতেছি, আমরা SSH নিয়ে কাজ করতেছি। তো আমরা SSH এর যে পেলোডগুলো আছে, কিভাবে আমরা SSH এর পেলোডগুলো বের করব, আমি এখন প্রথম থেকে দেখাইতেছি। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা মনে করেন একটা রুট টার্মিনাল নেই। তো আমরা আগে দেখি আমরা টার্গেটকে স্ক্যান করে 22 নম্বর পোর্টটা পাইলাম। ওকে, এবার আমি যে কাজটি করতে পারি, যে আমরা প্রাথমিক অবস্থায় SSH নিয়ে কাজ করব, আমরা
টেলনেট বা হচ্ছে HTTP 443 বা হচ্ছে 80 যে সার্ভিসগুলো আছে এইগুলো নিয়ে কাজ করব না, এগুলো পরে আস্তে আস্তে একটা একটা করে, আগে 22 নিয়ে কাজ করব। তাহলে আমি এখানে 22 গেলাম এবং হচ্ছে nmap /share sorry for that user share nmap। তো গাইস এইভাবে আপনারা নিজেরা বের করে নেবেন যে কখন কোনটা আপনার প্রয়োজন পড়ে, এরপরে নিজেরা একটা করে স্ক্রিপ্ট বের করে নেবেন, এরপরে ওই স্ক্রিপ্ট দ্বারা কাজ করবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে দেখব, আমরা পূর্বের ভিডিওতে কিভাবে স্ক্রিপ্ট ইউজ করতে হয় ওইগুলো নিয়ে শিখেছিলাম। তো আমি আপনাদেরকে বলছিলাম যে স্ক্রিপ্টের বেলায় আগে আমরা nmap আমরা ফুল ওয়েবসাইটের স্ক্যান করব। তো আমরা দেখলাম যে মনে করেন, জাস্ট মনে করেন, আমি যদিও ওইখানে অনেকগুলো সার্ভিস ছিল, আপাতত আপনি মনে করেন ওই ওয়েবসাইটে আমরা দুইটা সার্ভিস পাইছি, একটা হচ্ছে SSH যার পোর্ট হচ্ছে 22, আর একটা হচ্ছে HTTP যার পোর্ট হচ্ছে 80, ওকে, বা HTTP। আচ্ছা, তো আপনি আপাতত যে কাজটি করবেন SSH নিয়ে কাজ করবেন। তো আমি ওই ভিডিওর একটু অংশ একটু বাকি পড়ে গেছে, যেটা আমি এই ভিডিওতে ক্লিয়ার করতেছি, ওকে। তো আপনি যে কাজটি করবেন, মনে করেন আমরা ফুল ওয়েবসাইটে স্ক্যান করলাম, স্ক্যান করার পর প্রথমত আমরা 22 নিয়ে স্ক্যান করব। তো আমরা যে কাজটি করবো, এখানে আমরা জানি আমাদের এটার মধ্যে কয়টা পোর্ট আছে, দুইটা পোর্ট, যদিও অনেকগুলো পোর্ট আছে, বাট আপাতত মানে আমি বিষয়টা বোঝানোর জন্য, সংক্ষিপ্ত করার জন্য বলতেছি, কারণ এতগুলো এখন চিল্লাইতে গেলে বিশাল একটা সময় লেগে যাবে। তো মনে করেন না দুইটা পোর্ট আছে, তো দুইটা নিয়ে আমরা কাজ করবো। তো আগে আমরা একটা নিব, আগে আমরা 1 নাম্বারটা নিব, প্রথমে নেব 1 নাম্বার। তো 1 নাম্বারের কথা আছে আমাদের 22, তো 22 নিয়ে আমরা স্ক্যান করব। তো আমরা এখানে P5 দিয়ে দিলাম এবং হচ্ছে ড্যাশ ড্যাশ স্ক্রিপ্ট ইকুয়াল টু, এখানে আমাদের স্ক্রিপ্টের নামটা দিতে হবে। তো এবার আমরা যে কাজটা করতে পারি, সার্ভিস ভার্সন আর তো দরকার নাই, সার্ভিস ভার্সনের যেহেতু আমরা পোর্ট বের করে ফেলছি, সার্ভিস ভার্সন আমরা দেখে ফেলছি, এই যে আমাদের সার্ভিস ভার্সন, আর তো দরকার নাই আমাদের, তাই না? এবার আমরা স্ক্রিপ্টের বেলায় গিয়া এখানে লিখবো, আর একটা টার্মিনাল নিয়ে নিব, আমরা রুট টার্মিনাল নিয়ে নিব এবং এখানে লিখবো হচ্ছে সিডি, বা আমরা এখানে লিখবো হচ্ছে ls, দেন হচ্ছে লিখবো এখানে কি লিখবো, আচ্ছা আমরা একটু প্রবেশ করে নিই, cd/user nmap, দেন হচ্ছে ls, দেন হচ্ছে cd স্ক্রিপ্ট। এবার যদি আমরা এখানে লিখি গ্রিপ, আমরা কোন সার্ভিস নিয়ে কাজ করতেছি বলেন তো? আচ্ছা আমি এটা অর্ধেক করে নিই, যদি এখান থেকে আমাদের স্ক্রিপ্ট বের করতে হবে। আচ্ছা স্ক্রিপ্ট, তো আমরা এখানে SSH নিয়ে কিন্তু কাজ করতেছি, তাই না? এজন্য আমরা গ্রিপের ভিতর SSH লিখে দিলাম। তাহলে সরি ফর দ্যাট, আমরা এখানে লিখবো হচ্ছে ls, দেন হচ্ছে SSH। তাহলে SSH দ্বারা যে সমস্ত বিষয়গুলো আছে, যে সমস্ত স্ক্রিপ্টগুলো আছে, এগুলো আমাদের দেখাই দিল। তো মনে করেন আমরা SSH to enum log.nsc, তো এটা দ্বারা কাজ করব। তো আগে এটা আমরা কপি করলাম এবং স্ক্রিপ্টের জায়গায় বসে এন্টার দিই। তাহলে এই এই যে ইয়াটা আছে, এই SSH দেখেন, তাহলে কিন্তু স্ক্রিপ্ট হয়ে গেছে, স্ক্রিপ্টের রেজাল্ট কিন্তু আমাদের দেখাই দিচ্ছে। তাহলে এই স্ক্রিপ্ট দ্বারা কিন্তু SSH স্ক্যান করে ফেললো। তো আমরা এখানে একটু দেখি কি আছে এখানে, SSH লগ enum অল লগ, কিছু লগ বের করে দিচ্ছে, কিক্স লগ এই টাইপের হালকা পাতলা কিছু দেখাই দিচ্ছে, এবং সার্ভার হোস্ট কি অ্যালগরিদম, SSH RSA, এটা হচ্ছে একটা এনক্রিপশন মেথড, DSS এটা একটা এনক্রিপশন মেথড। তো এনক্রিপশন অ্যালগরিদম তারা কি কি ইউজ করছে, এই সমস্ত বিষয়গুলো ইউজ করছে। তো এগুলো সামনে দেখাবো, এনক্রিপশন কি ক্রিপ্টোগ্রাফি নিয়ে দেখাতে হবে। তো ম্যাক অ্যালগরিদম তারা কি ইউজ করছে, এগুলো ইউজ করছে। কম্পোনেন্ট অ্যালগরিদম, এগুলো কিন্তু ইনফরমেশন গ্যাদারিং এর আন্ডারে পড়তে পারে, ওকে। আচ্ছা এবার চলুন, আমরা যেহেতু SSH নিয়ে কাজ করতেছি, এবার আমরা 2 নাম্বার পোর্টটা, 2 নাম্বার স্ক্রিপ্ট ইউজ করি। আমরা এখন SSH নিয়ে 2 নাম্বারটা ইউজ করি, অথ মেথড। দেখি অথ থেকে কি পায়, T5, কারণ আমাদের দ্রুত দরকার। আপনি যদি রিয়েল ওয়ার্ল্ডে করেন তাহলে একটু T3 বা T2 দিয়ে করেন, তাহলে চান্সটা কম থাকে। তো কি বলতেছে তারা, সাপোর্ট অ্যালগরিদম মেথড, পাবলিক কি এবং পাসওয়ার্ড। আমাদের পাবলিক কি প্রয়োজন পড়বে এবং পাসওয়ার্ডটা প্রয়োজন পড়বে, যে এটার অথ মেথড মানে এটার অ্যাকশন বা এটার লগ ইন করার জন্য।
ইউজার নেম বলতে পারি বা পাসওয়ার্ড বলতে পারি, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। যাই হোক, এরপর আমরা ব্রুট এন এস সি, এবার এই স্ক্রিপ্টটা ইউজ করি। এভাবে সবগুলো দিয়ে আপনারা বিভিন্ন তথ্য পেতে পারেন, বিভিন্ন কাজে ইউজ করতে পারেন এগুলো। ওকে, দেন হচ্ছে হোস্ট কি, পাবলিক বিষয়গুলো। তো এখানে দেখতেছেন তারা সিম্পল কিছু, যেহেতু ব্রুট, আমরা জানি কি হোয়াট ইজ ব্রুট। ব্রুট মানে হচ্ছে একটা ইউজার, ব্রুট মানে হচ্ছে কি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ট্রাই করা, যেটাকে আমরা বলি। তো এখানে আপনারা দেখেন যে ইউজার নেম হিসেবে তারা ইউজার নেম হচ্ছে ইউজার নেম, এই যে ইউজার নেম হিসেবে সিস অ্যাডমিন এবং পাসওয়ার্ড হিসেবে 1 থেকে 5 পর্যন্ত ইউজ করলো, মানে ব্রুট ফোর্স এটা চালাইতেছে আর কি এই এসএসএইচ সার্ভিসের উপর। ওকে, কারণ আমরা ওই স্ক্রিপ্টটাই ইউজ করছিলাম। ইউজার নেম স্ল্যাশ পাসওয়ার্ড, ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড হিসেবে পাসওয়ার্ড ইউজ করলো। তো এইভাবে কিন্তু তারা ব্রুট ফোর্স চালানো শুরু করে দিল, এনম্যাপ দ্বারাই কিন্তু চালানো শুরু করলাম। বাট আমরা আপাতত এটা ইউজ করবো না, এভাবে গাইস নিজেরা প্র্যাকটিস করবেন। তো এভাবে আমরা ব্রুট চালাই দিলাম। এবার আমরা হোস্ট কি বা রান এটা দেখতে পারি, এই স্ক্রিপ্টটা দেখি কি হয়। ফিল্ড মানে এই স্ক্রিপ্টটা এটার আন্ডারে কাজ কোনো ভ্যালু দিতে পারে না বা কোনো ওয়ার্ক করতে পারে নাই। তো নো প্রবলেম, আমরা এসএসএইচ নিয়ে কিন্তু এখনো কিন্তু আমরা এসএসএইচ নিয়ে কাজ করতেছি। আমরা এই স্ক্রিপ্টটা দেখি, এই স্ক্রিপ্ট দ্বারা কি বের করতে পারি বা কোনো স্পেসিফিক কিছু। অ্যাকসেপ্ট পাবলিক কি, নো পাবলিক কি অ্যাকসেপ্টেড, হয়তো তারা চাইছে যে পাবলিক কি ব্যতীত ইয়ে করার জন্য। ওকে, তো যাই হোক, এভাবে তো এভাবে আপনারা এনম্যাপের কাজ শেষ করবেন, স্ক্রিপ্ট দ্বারা ট্রাই করবেন যে কি কোনো ইনফরমেশন পাইলে লিখে রাখবেন একটা নোটপ্যাডে, বা হচ্ছে এনম্যাপ নামক একটা ফোল্ডার তৈরি করে ওইটার ভিতরে লিখে রাখবেন ইনফরমেশনগুলো, যেগুলো আমাদের এখন না কাজে লাগলেও পরবর্তীতে কাজে লাগতে পারে। তো এবার মনে করেন আমাদের এসএসএইচ এর কাজ শেষ, এবার আমরা এসটিটিপি নিয়ে কাজ করব। তো এসটিটিপি নিয়ে কাজ করার জন্য আমরা স্ক্রিপ্ট ইকুয়াল টু এসটিটিপি এর পুট কি, আমাদের এসটিটিপি এর পুট হচ্ছে 80। তো আমরা এখানে এবার এইচটিটিপি এর ক্ষেত্রে যে ইয়েগুলো আমাদের ইউজ করা হয়, এসটিটি যে ইয়াগুলো ইউজ করা হয় ওগুলো আমাদের সবগুলো আমাদের সামনে কিন্তু আসছে। তো এবার মনে করেন এইচটিটিপি নিয়ে আমরা ট্রাই করি। তো আমরা অ্যাপাচি আমরা 80 এবং এখানে আমি একবার কোনটা দেওয়া যায়, এখানে ব্রুট, এইচটিটিপি ব্রুটটা দিতে আসছি। এইভাবে গাইস আপনি নিজে যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। এইচটিটিপি ব্রুট, এটা ব্রুট ডিফাইন করে নাই, কারণ কেন ব্রুট কাজ করে নাই, কারণ ব্রুট কাজ করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ক্ষেত্রে। তো এখানে ডাইরেক্ট ওয়েবসাইটে তো কোনো লগ ইন ফিল্ড নাই, তাই না, এই জন্য এটা এখানে কাজ করে নাই। আরও দেখি কি পাই, এখানে আমি সিএসআরএফ, এটা দিয়ে আমি সিএসআরএফ ট্রাই করতে পারি। ইনম, এটা দ্বারা আমি বিভিন্ন বিষয়গুলো দেখতে পারি। গিট জেনারেটর, এগুলো আপনি এগুলা বিভিন্ন স্ক্রিপ্ট দ্বারা একটা করে ট্রাই করবেন যে কোন স্ক্রিপ্ট দ্বারা আপনি কি পান। ব্যাকআপ ফাইন্ডার, অথ ফাইন্ডার, দেখি অথ ফাইন্ডার দ্বারা আমরা কি পাই। আচ্ছা, এটা হইতে থাক, আমরা আরো দেখি কি পাই এখান থেকে। আর কি কোন আপনি যেটা ভালো মনে করেন, এখানে ওপেন প্রক্সি, এটাও আপনি ট্রাই করে দেখতে পারেন। দেন হচ্ছে আপনি রোবটস ডট টিএক্সটি, অনেক ওয়েবসাইট এটা থাকে রোবটস ডট টিএক্সটি এক্সপ্লয়, মানে বের করা আর কি, ওইটা আপনি বের করতে পারেন। টিপি লিঙ্কের যদি টিপি লিঙ্ক ট্রেস রাউট, আপনার ওয়েবসাইটটা কয়টি রাউটের আন্ডারে বা কয়টি ইয়াতে কাজ করতেছে এটা দেখতে পারেন। যাই হোক, আমরা ওয়েট করি এটার কাজটা। দেন এইগুলো হচ্ছে ভালন ডট সিবিই, হোয়াট ইজ দ্য মিনিং অফ সিবিই। সিবিবি এর আমরা যদি একটু দেখি যে সিবিটা কি, এটা স্ক্যান হইতে থাক, বাট আমরা এখান থেকে দেখে নেই সিবিটা কি। আচ্ছা, সিবিই এর মানে আমি সিবিই কমন ভার্নাবিলিটিস অ্যান্ড এক্সপোজ, এগুলো হচ্ছে মনে করেন আপনার একটা ওয়েবসাইটের আন্ডারে আমরা একটা ভার্নাবিলিটিস পাইলাম, যেগুলো ভার্নাবিলিটিটা কমন। তো এই ভার্নাবিলিটিটার আন্ডারে একটা রেজিস্ট্রেশন বলতে পারে, ভার্নাবিলিটির একটা নাম্বার আর কি, একটা সিল মেরে দিলাম যে এই ভার্নাবিলিটিটা এত নাম্বার বা এত একটা নাম্বার দিয়ে দিলাম যে এই ভার্নাবিলিটিটা এত নাম্বার আন্ডারে পড়ে। তো ওই নাম্বার দিয়ে যখন আমরা সার্চ করব তখন ওই নাম্বারের আন্ডারে কোন ভার্নাবিলিটি পাওয়া গেছে, কোন জায়গায় পাওয়া গেছে, এক্সপ্লয়েট কি, সবগুলা পাওয়া যাবে। ওকে, আচ্ছা, তো এটা দ্বারা যখন আমরা এন্টার দিলাম তো কি এসটিপি অথ ফাইন্ডার যেখানে আমরা অথেন্টিকেশন বসাতে পারি বা বিভিন্ন লগ ইন পেজ যেখানে বসাতে পারি। তো দেখেন যে লগ ইন একটা পেজ বের করছি।
এটা হচ্ছে ফ্রম, ওকে। এরপরে হচ্ছে S80 এর আন্ডারে ওয়েব গড ডট অ্যাটাক, HTTP বেসিক, PHP BB2, এখানে হচ্ছে কি ফরম, ফ্রম মানে হচ্ছে যে এখানে আমরা লগ ইন পেজ বসা যাবে, এটা হচ্ছে HTML একটা ট্যাগ। তো গাইস এইভাবে আপনারা টেস্ট করবেন, আপনি আরও চাইলে টেস্ট করতে পারেন। এখন মনে করেন এই যে একটা ভার্নাবিলিটিস নাম্বার, এখন এই ভার্নাবিলিটিস নাম্বার দিয়ে যদি আমি এই ওয়েবসাইটটি স্ক্যান করি, তাহলে এই নাম্বারের আন্ডারে যে ভার্নাবিলিটিটা ছিল, ওই ভার্নাবিলিটি যদি এই ওয়েবসাইটে থাকে তাহলে সরাসরি এক্সপ্লয়েট হয়ে যাবে এবং বলে দেবে যে এই ভার্নাবিলিটিটা আমি এখানে পাইছি, তো এই ভার্নাবিলিটিটা তো আমি এখানে আমি পাইছি, তো কি যে এটার এক্সপ্লয়েট এইভাবে, বা এই সাইটটা অমুক এই ভার্নাবিলিটি নাম্বার দ্বারা ভার্নালেবল, ওকে, এরকম দেখাবে। তো আমি মনে করেন ওয়ার্ডপ্রেস ইউজার এটা দিয়ে একটু কাজ করে দেখি ওয়ার্ডপ্রেসের ইউজারগুলো ডাম্প করতে পারে কিনা। আমরা জানি যে এই সার্ভারের আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, যে আমরা সার্ভারের ঢুকে কিন্তু দেখছিলাম, যে আমরা পূর্বের ভিডিওতে দেখছিলাম যে ওয়ার্ডপ্রেসের লগ ইন পেজ আসছিল, তার মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তো ওয়ার্ডপ্রেসের কোনো ইউজার থাকলে সে ট্রাই করবে ইউজারগুলো বের করার জন্য। তো যেহেতু কোনো রেজাল্ট আমাদের দেয় না, তার মানে ওয়ার্ডপ্রেসের ইউজার বের করতে পারেন নাই। তো ওয়ার্ডপ্রেসের যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে তাহলে কাজ করতে পারেন। এরপর হচ্ছে ওয়াফ ডিটেক্ট, ওয়াফ মানে হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল। তো এইভাবে গাইস আপনার কাছে নিজে নিজে সবগুলো ট্রাই করা। তো এবার মনে করেন আমাদের HTTP এর কাছে, তো এবার HTTPS দিয়ে যদি এন্টার দিই, HTTPS এর স্ক্রিপ্টগুলো এসে পড়বে। এবার মনে করেন আমাদের আরও কি কি সার্ভিস ছিল, যেমন হচ্ছে আমাদের কি টেলনেট, টেলনেট টেলনেট দ্বারা আমাদের যে স্ক্রিপ্টগুলো আছে এগুলা, আরও এগুলা আপনি এরকম সার্ভিস ভার্সন যেগুলো আছে, সার্ভিস যেগুলো আছে, সার্ভিস, ওই সার্ভিস দিয়ে স্ক্যান করবেন এবং ওই সার্ভিসের স্ক্রিপ্টগুলো নিয়ে এইভাবে ট্রাই করবেন, ওইখান থেকে আপনি ভার্নালিবিলিটি পেতে পারেন, বা বিশাল একটা রেজাল্ট কিন্তু আপনাকে এনম্যাপ দিবে, ওকে। আচ্ছা, তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখবো, যেটা আমাদের মূল টপিক, HTTP মেথড। মেথডটা আপনি প্র্যাকটিক্যালি দেখবেন যখন বার্ব সুইট দ্বারা আমরা কোনো ওয়েবসাইটের আন্ডারে রিকোয়েস্ট পাঠাবো। তো সাধারণত HTTP রিকোয়েস্ট হয়ে থাকে বা HTTP রিকোয়েস্ট মেথড হয়ে থাকে হচ্ছে আপনার অনেকগুলোই হয়ে থাকে, তার মধ্যে কমন যেগুলো গেট, গেট মানে আমার ওয়েব সার্ভার থেকে আমার এখানে যে তথ্যটা আসতেছে, ওই তথ্যটা যে রিকোয়েস্টের আন্ডারে আসতেছে, ওই রিকোয়েস্ট মেথডটাই হচ্ছে গেট। পোস্ট, গেটের বিপরীত হচ্ছে পোস্ট, মানে আমার এখান থেকে আমার একটা রিকোয়েস্ট যে আমাদের ওয়েব সার্ভারে যাইতেছে ওইটাই হচ্ছে পোস্ট। প্যাচ, প্যাচ মানে হচ্ছে আপডেটিং, আপডেটিং মানে কোনো একটা ওয়েবসাইট আমি আপডেট করতে চাই বা আপডেট যে রিকোয়েস্ট চাইছে এটাই হচ্ছে প্যাচ। পুট মানে আমি একটা ভিডিও বা অডিও মনে করেন আমার ক্লাউড সার্ভারে রাখবো বা আমার সার্ভারে আপলোড করব, ওই সার্ভারে যে পুট আমি রাখতেছি, রাখার যে রিকোয়েস্ট এটা হচ্ছে পুট। ডিলেট কি, আমি যে কোনো একটা আমার সার্ভারের কোনো একটা ডাটা আমি ডিলিট করার জন্য যে রিকোয়েস্ট পাঠালাম ওইটা হচ্ছে ডিলিট, ওকে। তো এটার একটু একটু প্র্যাকটিক্যালি আপনাদের আমি যদি দেখাই, আগে কোনটা দিয়ে ঢুকছিলাম, আচ্ছা, তো এখানে দেখেন তারা দিয়ে রাখছে যে বুক, তোমার করে একটা ওয়েবসাইটে বুক, এই বুকের আন্ডারে আমি গেট করতেছি মানে পাওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাইছি। তো এখানে দেখেন গেট পাওয়ার জন্য তো কি কি বই আছে সবগুলো আমাকে দেখাই দিবে। ডিলেট, ডিলেট যেহেতু আমরা করবো তাহলে কোনো একটা মেথডকে তো আমরা কোনো একটা বইকে তো আমাদের ডিলিট করতে হবে। তো বুক আইডি, এখানে বুক আইডি দ্বারা বোঝাচ্ছে যে ওই বুকটারে সিলেক্ট করলাম, ওই বুকটারে সিলেক্ট করে ওইটারে আমি ডিলিট করলাম। পোস্ট, ক্রিয়েট এ বুক মানে নতুন একটা বই আমরা তৈরি করব বা বই আমরা আপলোড করব ইত্যাদি। পুট রাখার ক্ষেত্রে আপডেট, যেটার ধরে আপডেট করবো ওইটার আইডি তো আমাদের দিতে হবে, ওইটার নং তো দিতে হবে, যেমন এক নাম্বার বুক, 2 নাম্বার বুক। তো ওই আইডি দ্বারা যে 1 নাম্বার দিয়ে দিলাম, তো 1 নাম্বার বইটা তুমি আপডেট করো। গেট, তো গেটের ক্ষেত্রে মনে করেন এই যে আমাদের একটা রিকোয়েস্ট, তো এটা হচ্ছে গেট, গেট রিকোয়েস্ট পাঠাইলাম আমি আমার ওয়েব সার্ভারের ওয়েবসাইটের যে ফোল্ডার আছে এপিআই এর মধ্যে ইউজার্স নামক ফোল্ডার আছে, এই ফোল্ডারের আইডি, এই আইডিটা আছে, এই আইডির আন্ডারে এই আইডির আন্ডারে যে বইটা আছে ওই বইটা আমরা গেট মানে চাই, আমাদের দরকার। পোস্ট যেটা আমাদের এখান থেকে আমরা পাঠাইতেছি, তো আমরা কি পাঠাইতেছি, আমরা নাম, এখানে একটা সিম্পল একটা ডাটা আমরা পাঠাইতেছি, যে নাম হিসেবে আমরা জন ডিউ এবং ইমেল হিসেবে আমরা john@example.com, এই তথ্যটা আমরা পোস্ট করতেছি মানে আমাদের সার্ভারে আমরা পাঠাইতেছি, এই সার্ভারের যে কি পাঠাইতেছি তার ভ্যালু এটা। আচ্ছা, এরপর যে পুট, পুট মানে কি রাখো, তো কি রাখবো আমরা, নেম হিসেবে তুমি আপডেটার নেম এবং পাসওয়ার্ড মানে পুট যেটা রাখতেছি, তো এখানে আমরা আপডেটেড নেম নতুন নামটা রাখতেছি এবং তার ভ্যালু হিসেবে আমরা এই জিমেলটা রাখতেছি। ডিলিট মেথড, ওই যে নাম্বারটা আছে নংটারে দইরা পুরোটারে তুমি ডিলিট করে দাও। হেড মেথড এটা আপাতত জানার দরকার নাই,
প্যাচ মেথড ইমেল হিসেবে আমরা এটা আপডেট করতেছি, নতুন আরেকটা মেল দিতেছি, সামথিং লাইক দ্যাট। তো এইভাবে গাইস HTTP রিকোয়েস্ট মেথডগুলো ইউজ করা। তো মেথডের আরেকটু যদি আপনাকে আমি বলি তাহলে হচ্ছে গেট, মানে সার্ভার থেকে যে রিকোয়েস্ট আমার এখানে আইতেছে, যেটা আমি পাইতেছি গেট, ওইটা হচ্ছে গেট। পোস্ট আমার এখান থেকে যেটা যাইতেছে, ডিলেট আমি পাঠাইতেছি, বাট ওইটা ডিলেট করার জন্য সার্ভারে গিয়ে ডিলেট হবে, ওইটাই হচ্ছে ডিলেট মেথড। এরপরে হচ্ছে কি প্যাচ, মানে আমি আপডেট করার জন্য যেটা পাঠাইতেছি, এবং পোর্ট, এগুলোই। তো গাইস আশা করি রিকোয়েস্ট মেথডগুলো বুঝতে পারছেন। এগুলো সাধারণত যখন আমরা ভার্সিটি দিয়ে কাজ করব তখন আমাদের প্রয়োজন পড়বে। তো এর পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন কাস্টম স্ক্রিপ্ট দ্বারা স্ক্যান করা শিখবো। তো আই হোপ ফুল ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। তো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে।